শুরুতেই একটা কথা ক্লিয়ার করে দেই, যারা আমাদের আগে ক্লাসগুলো করছেন তারা তো জানেন আলহামদুলিল্লাহ। তো আজকেও যারা নতুন আছেন তাদের জন্য শুরু থেকে আবার সব কিছু আমি রিপিট করব। এটা হচ্ছে উদ্দেশ্যটাকে ক্লিয়ার করে নিতে হবে। উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এটা একটা ফ্রি ক্লাস। এটা একটা ফ্রি ক্লাস বাট নট আ ফ্রি কোর্স। এটা একটা ফ্রি ক্লাস কিন্তু এটা একটা ফ্রি কোর্স না। ফ্রি কোর্স মানে হচ্ছে অনেকগুলো ক্লাস মিললা একটা প্যাকেজ কোর্স। তো এটা একটা ফ্রি কোর্স না। তো যারা হয়তো চিন্তা করে আসছেন এটা একটা ফ্রি কোর্স, যে পুরা 4 মাসের কোর্সটা ফ্রিতে করতে পারবেন, আসলে বিষয়টি এরকম না। এটা একটা ফ্রি কোর্স না, এটা একটা ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসের মধ্যে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারবেন, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবেন, আমাদের শেখানোর সিস্টেম সম্পর্কে জানতে পারবেন, এবং কি আপনি জানতে পারবেন যে আপনি আসলে আমাদের মাধ্যমে শিখতে পারবেন কি পারবেন না। আপনি আমাদের মাধ্যমে শিখতে পারবেন কি পারবেন এটা বুঝতে পারবেন। এবং আমরা যে সিস্টেমে শিখাই আমাদের কতদিন সময় লাগে, সময়টা কখন, কত টাকা লাগে, এবং কিভাবে আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ শত শত মানুষ ইংলিশটা শিখে সাকসেস হচ্ছে, এটাও জানতে পারবেন। তারপরে শেষে গিয়ে হচ্ছে আপনাদের প্রশ্ন নেওয়া হবে এবং সেগুলোর উত্তর দেওয়া হবে। তো 3টা পার্টে হচ্ছে বিভক্ত। আহ, 1 নম্বর তো বলে দিলাম যে এটা একটা ফ্রি ক্লাস, ফ্রি কোর্স না। তো যারা ফ্রি কোর্স চিন্তা করে আসছেন তারা চলে যেতে পারেন, তাদের সময় নষ্ট করার দরকার নেই। আচ্ছা, আর আমাদের এই আজকের যে ক্লাসটা এটা হচ্ছে 3টা পার্টে বিভক্ত। আমাদের আজকের ক্লাসটা 3টা পার্টে বিভক্ত। পার্ট 1 হচ্ছে আমরা একটা আপনাদেরকে সিস্টেম দেখাবো, একটা বাক্য দেখাবো। ওই বাক্যটা আপনারা যদি বুঝতে পারেন, সবাই একটু খেয়াল করে শুনবেন, সংক্ষিপ্ত একটা ক্লাস হবে। আপনাদেরকে একটা বাক্য আজকের ক্লাসে আমি দেখাবো। টুডে ইন দিস ক্লাস আই উইল শো ইউ আ সেন্টেন্স। আজকের ক্লাসে একটা বাক্য আপনাদেরকে দেখাবো। ওই বাক্যটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা বেনিফিটেড হবেন। ইউ উইল বি বেনিফিটেড বাই অ্যাডমিটেড অ্যাট হিলালস। আপনারা আমাদের এখানে ভর্তি হয়ে বেনিফিটেড হতে পারবেন যদি ওই বাক্যটা বুঝতে পারেন। আর যদি ওই বাক্যটা বুঝতে না পারেন তাহলে আসলে আপনি বেনিফিটেড হতে পারবেন না। সংক্ষিপ্ত কথা, ইজি, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। যদি বুঝতে পারেন তাহলে বেনিফিটেড হবেন কোর্সে ভর্তি হয়ে, আর যদি বুঝতে না পারেন তাহলে আসলে আপনি উপকৃত হতে পারবেন না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। এবং পার্ট 1-এ আমাদের ক্লাসের 3টা ভাগ। তো এই প্রথম পার্টে হচ্ছে এই বাক্যটা আপনাদেরকে দেখানো হবে, এবং দ্বিতীয় যে পার্টটা ওই পার্টে আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠান, আমাদের কোর্সের কারিকুলাম এবং সময়ে কত টাকা লাগে, কতক্ষণ সময় ইত্যাদি ওইসব বিষয়ে আলোচনা করা হবে। এবং তৃতীয় পার্টে হচ্ছে আপনাদের সকলের প্রশ্ন নেওয়া হবে। সেই প্রশ্ন শুনে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। এই হচ্ছে 3টা পার্ট। তো এই 3টা পার্টে আমরা ক্লাসটাকে বিভক্ত করে ইনশাল্লাহ ক্লাসটা সকল আলোচনা করে ক্লাসটা শেষ করে দেব। ওকে, তো চলেন আমরা শুরু করি আমাদের মূল আলোচনা। তো প্রথমে যেটা দেখাবো, কি বললাম, প্রথম পার্টে একটা বাক্য দেখাবো, ঠিক না? আচ্ছা, প্রথম পার্টে একটা বাক্য দেখাবো, এই জন্য হচ্ছে আমার স্ক্রিনটাকে শেয়ার করতে হবে। আই হ্যাভ টু শেয়ার মাই স্ক্রিন। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। হ্যাঁ, দেখেন আমার স্ক্রিনটা শেয়ার আছে, এখানে একটা কালো স্ক্রিন। এখানে কিছু লেখা আছে, হয়তো হাবিজাবি কিছু লেখা আছে, এগুলো দেখার দরকার নেই, সব কিছু মুছে দিই। ওকে, ফাইন। তাহলে কালো স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন? হাত দিয়ে দেখাবেন, হাত উঠিয়ে। হ্যাঁ, ওকে। তো চলেন কালো স্ক্রিনটার মধ্যে এখন আমরা কিছু পড়াশোনা করব। এটা একটা ব্ল্যাকবোর্ড, কালো বোর্ড, ডিজিটাল ব্ল্যাকবোর্ড, এখানে আমরা কিছু পড়াশোনা করি। আচ্ছা, আপনারা সবাই হয়তো জানেন যে একটা শব্দ, এই শব্দটার ইংলিশ কি বাংলাতে? যেমন আমি, আমি এই শব্দটার ইংলিশ কি? এই শব্দটার ইংলিশ কি সবাই জানে। অল দ্য পিপল নো দ্য ওয়ার্ড। সবাই এই শব্দটার ইংলিশ জানে, ঠিক না? আই অর্থ আমি। ওকে, ফাইন। দ্বিতীয় আরেকটা শব্দ আছে, ওই শব্দটাও সবাই জানে, ওটার বাংলা অর্থ হচ্ছে খাওয়া। বাংলা অর্থ কি? খাওয়া। ইট, খাওয়া। ইট অর্থ খাওয়া। এই যে 2টা শব্দ এখানে লিখলাম, এই 2টা শব্দ তো সবাই চিনেন, ঠিক না?
হাত দিয়ে দেখাবেন। এই দুইটা শব্দ সবাই চিনেন, জানেন, এগুলা সব কিছু পারেন, বোঝেন। ঠিক আছে, তো এই দুইটা সবাই জানেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ওকে, এবং আমরা এখন আরেকটা শব্দ লিখব। ওই শব্দটা হয়তো খুব অল্প সংখ্যক মানুষ জানেন, খুব অল্প সংখ্যক মানুষ জানেন এবং অনেকেই হয়তো জানেন না, কোনো সমস্যা নেই। তো সেই শব্দটা হচ্ছে সাপোজ টু। সেই শব্দটা কি? এই যে নিচে লিখছি সাপোজড টু, সাপোজ টু। অনেকে হয়তো এই শব্দটা আগে থেকে জানতে পারেন, অনেকে বলতে হয়তো 50 জনের মধ্যে 2-3 জন জানতে পারে, আর অধিকাংশ জানবে না। অথবা যারা আজ রাত 8:30টায় আমাদের যে ফ্রি ক্লাসটা হয়েছে, ওই ফ্রি ক্লাসটা যারা করছে হয়তো তারা আবার জানতে পারে। তো যাই হোক, এটার ইংলিশটার উচ্চারণ কি হবে? সাপোজ টু, সাপোজড টু। আমার সাথে উচ্চারণ করার ট্রাই করেন। সাপোজ টু, সাপোজড টু, সাপোজ টু, সাপোজ টু। এখানে অনেকেরই একটা সমস্যা হয় যে বাংলা এই অক্ষর, ইংলিশ অক্ষরগুলা সব বুঝতে পারছে, কিন্তু উচ্চারণটা কি হবে শব্দটার, যেই অনেকগুলো অক্ষর মিলিত শব্দটা হয়েছে, এখন পুরা শব্দটার উচ্চারণটা কি হবে, অনেকের এই সমস্যাটা হয়। তো যাদের এই সমস্যা হয় তাদেরকে বলবো কোনো সমস্যা নাই, যাদের এই প্রবলেমটা হয় তাদের কোনো সমস্যা নাই। আমরা আপনাদেরকে যে কোনো শব্দের উচ্চারণ কিভাবে করতে হয় সেটা আমরা আমাদের কোর্সে আপনাদেরকে শিখিয়ে দেব। বাট আপাতত এইটুকু আপনারা জেনে রাখেন যে এটার উচ্চারণটা হবে সাপোজ টু, সাপোজড টু, সাপোজ টু, সাপোজ টু। কয়েকবার উচ্চারণ করে ট্রাই করেন, ট্রাই টু প্রনাউন্স উইথ মি সামটাইমস। সাপোজ টু, সাপোজ টু। আচ্ছা, সাপোজ টু এর অর্থ কি? সাপোজ টু এর কোনো অর্থ নাই, সাপোজ টু এর কোনো অর্থ নাই। তাহলে আমরা এখানে ধরেন টোটাল 3টা শব্দ জানতে পারলাম, যদিও দ্বিতীয় এই একদম শেষে যেটা লিখছে এখানে 2টা শব্দ আছে, সাপোজড একটা আর টু একটা, দুইটা মিলে একটা হয়েছে। তো প্রথমে হচ্ছে আমি, আই, তারপরে আছে ইট অর্থ খাওয়া, তারপরে আছে সাপোজ টু। সাপোজ টু এর কোনো অর্থ নাই, আপাতত ধরে রাখেন এর কোনো অর্থ নাই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। উচ্চারণ কি সবার ক্লিয়ার? যেগুলো লিখছে সকল উচ্চারণ ক্লিয়ার? আই ইট সাপোজ টু, সাপোজ টু, টু। ইংলিশে যত ট আছে না, ট, যেমন আমরা কি পড়ি টেবিল, এই যে টেবিল, এটা মূলত উচ্চারণ টেবিল হবে না, এটা হবে টেবল, টেবল। ঠ উচ্চারণ হবে। ইংলিশে একটা নিয়ম জেনে রাখেন উচ্চারণের ক্ষেত্রে, যত ট আছে, পুরো ইংলিশে যত ট আছে, যত জায়গায় যত ট আছে সব ঠ হবে, যত জায়গায় ট আছে সব কি হবে? ঠ। যেমন টেবল, টেবল, টিচার, টিচার। তারপরে এখানে বললাম কি টু, টু, সাপোজ টু। তারপরে ল্যাপটপ, ল্যাপটপ, কম্পিউটার, কম্পিউটার। তো ঠ এর উচ্চারণ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা তো উচ্চারণও শিখে ফেললাম মাঝখানে। যাই হোক, তাহলে এই 3টা 4টা শব্দ আমরা বুঝতে পারছি। এখন এই 3টা 4টা শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। উই ওয়ান্ট টু মেক আ সেন্টেন্স ইউজিং দিস 4 ওয়ার্ডস। আচ্ছা, একটা বাক্য আমরা তৈরি করব। সেই বাক্যটা হচ্ছে, প্রথমে আমরা আই, তারপরে আপনারা সবাই জানেন যে আই, আয়ের সাথে সবসময় কি হয়, যেমন আমি বললাম আমি একজন ছাত্র, এখানে কি হবে? আই এম স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। এখানে অনেকে বলবে না, আপনারা বলতে পারেন, আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে, একটু লিখে দেখাই। আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ঠিক না? তার মানে হইছে আই এর সাথে এম আসছে, এটা আপনারা জানেন, আই এর সাথে কি হয়? এম হয়। তাহলে আই এর সাথে এমই হবে, এবং তারপরে এই যে আমরা তৃতীয় নাম্বারে যতটুকু লিখছি ততটুকু হবে।
আই এম এরপরে কি হবে? সাপোজ টু। আই এম সাপোজ টু, তারপর হবে ইট। আই এম সাপোজ টু ইট। আমাদের বাক্য হয়ে গেছে। আগে হচ্ছে বিচ্ছিন্নভাবে 4টা শব্দ ছিল, এখন 4টা শব্দ মিললে একটা বাক্য হয়ে গেছে, ঠিক আছে? এই যে আই এম সাপোজ টু ইট, পুরা বাক্যটা সবাই 4-5 বার পড়েন উচ্চারণ করে করে। আই এম সাপোজ টু ইট, আই এম সাপোজ টু ইট। সবাই 4-5 বার পড়েন, জোরে জোরে উচ্চারণ করেন, জোরে উচ্চারণ করে পড়বেন, ঠিক আছে? তাহলে মুখ ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে উচ্চারণগুলো ক্লিয়ার হয়ে যাবে, মুখের জড়তা কাটবে। I am supposed to eat. I am supposed to eat. আচ্ছা, এখানে একজন মেয়েকে জিজ্ঞাসা করি দেখি। সুমাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম, আপনি কি আছেন? আনমিউট করেন তো আপনি। সুমাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম, আচ্ছা। আচ্ছা, সুমাইয়া ইসলাম মনে বসতেছে না, আমি আরেকজনকে জিজ্ঞাসা করি। এমডি রুবেল সাহেব, রুবেল সাহেব, আনমিউট ইউরসেলফ। রুবেল সাহেব আনমিউট করতে হবে আগে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বাক্যটা বলেন তো রুবেল সাহেব। I am supposed to eat. আই এম সাপোজ টু ইট। ওকে, ফাইন, মাশাআল্লাহ। হ্যাঁ, এই বাক্যটাকে আগে আপনি জানতেন? আগে থেকে আপনি জানতেন? আচ্ছা, জানতেন না, তার মানে হচ্ছে দিস সেন্টেন্স ইজ নিউ ফর ইউ। ওকে, তারপর আরেকজনকে জিজ্ঞাসা করি, শাকিল হোসেন সাহেব। শাকিল হোসেন সাহেব, আসসালামু আলাইকুম। আসসালাম। জি আসসালামু হযরত, আপনি আলাইকুম। বলেন তো বাক্যটা দেখি। I am supposed to eat. ওকে, ফাইন। আপনি কি এই বাক্যটা আগে থেকে জানতেন? না, আমি আজকেই ফার্স্ট আপনাদের ক্লাসে জয়েন আজকেই করেছি। ফার্স্ট? সবার জন্য এটা ফার্স্ট, জি। কারণ এটা হচ্ছে ফ্রি ক্লাস। ফ্রি ক্লাসে হয়তো মানুষ একবার অথবা দুইবার করতে পারে, তো এখানে তো আমরা সবসময় কন্টিনিউয়াসলি শিখি এরকম না। আচ্ছা, যাই হোক, কোই বাত নেই। তারপরে আরেকজন বলেন দিন ইসলাম। দিন ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম। Assalamualaikum. ওয়ালাইকুম সালাম। দিন ইসলাম সাহেব, আপনি বলেন তো বাক্যটা। I am supposed to eat. আই এম সাপোজ টু ইট। ওকে, ফাইন। আরেকজন বলেন এমডি মাইদুল ইসলাম। মাইদুল Assalamualaikum. ওয়ালাইকুম সালাম। মাইদুল ইসলাম সাহেব, বলেন তো বাক্যটা। I am supposed to eat. আই এম সাপোজ টু ইট। ওকে, ফাইন। তারপরে বলবেন হচ্ছে আব্দুল আজিজ সাহেব। আব্দুল আজিজ সাহেব, একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। জি, আব্দুল আজিজ সাহেব, বলেন তো বাক্যটা। I am supposed to eat. আই এম সাপোজ টু ইট। ওকে, ফাইন, ঠিক আছে, তার মানে সবাই পারতেছেন। শহীদ সাহেব, বলেন তো। শহীদ সাহেব, I am supposed to eat. আই এম সাপোজ টু ইট। ওকে, ফাইন, তাহলে আমরা বাক্যটা বুঝতে পারলাম। এখন চলেন এই বাক্যটার বাংলা অর্থ আমাদেরকে শিখতে হবে। উই হ্যাভ টু লার্ন দ্য বাংলা মিনিং অফ দিস সেন্টেন্স। ওকে, এই বাক্যটার বাংলা অর্থ কি? এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে, এক মিনিট, আমি বাংলাতে লিখে দিই নাকি। আমার খাওয়ার কথা, আমার খাওয়ার কথা, আমার খাওয়ার কথা। আমার খাওয়ার কথা মানিটা কি? মানিটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বলি না, ভাই তোমার তো আজকে ওই জায়গায় যাওয়ার কথা, তুমি কি যাইবা? বুঝেন নাই?
তারপরে ধরেন আনোয়ার সাহেবকে আমি বললাম, আনোয়ার সাহেব আপনার তো 1 বছর পর আরেকটা বিয়ে করার কথা, আপনি কি করবেন? করবেন না? আচ্ছা, আপনার আহলিয়া মনে হয় এখানে আছে, এজন্য ভয় পাইতেছেন। আচ্ছা, আমাদের আনোয়ার সাহেবের স্ত্রীও এখানে আছে এখানে? আচ্ছা, আনমিউট করেন তো আপনি। আছে জি এখানে? স্যার আছে। জি স্যার আছে। আচ্ছা, আমাদের আনোয়ার আচ্ছা স্যার, সাহেবের একটা প্রশ্ন করতাম, আমি ভুলে গেছি, ক্ষমা করবেন। সেটা হচ্ছে, ও যদি হিজাব পরে, আপনি তো মানে ইসলামিক ধারণা আপনার মধ্যে আছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। ও যদি হিজাব পরে অনলাইনে আসে হাত মোজা পরে, তাহলে কি কথা বলে গুনাহ হবে বা শিখতে পারবে হিজাব পরে আসার কারণে? তাহলে আমি কথা বলতে চাইতেছি পারবে। আপনি বেশি ফোকাস করেন যারা অন মানে অন থাকে, ক্যামেরা অন থাকে যাদের। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, ও তো অবশ্যই। আপনার স্টুডেন্ট, আপনি ওর ক্যামেরা অন থাকলে ওকে আপনি ফোকাস করবেন, ওর থেকে পড়া নিবেন, হ্যাঁ, যদি প্রশ্ন হিজাব করবেন। হিজাব করে আসে তো পারবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাস থেকে ওই হিজাব পরে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে আমি ইনশাল্লাহ। বলছি। আচ্ছা, ঠিক আছে, আপনি তো মিউট হয়ে গেছেন। তো যাই হোক, আমাদের আনোয়ার সাহেবও আছেন, আনোয়ার সাহেবের স্ত্রীও এখানে আছেন। এই জন্য হয়তো আনোয়ার সাহেব বলতে ভয় পাচ্ছে সে 1 বছর পরে বিয়ে করবে কিনা। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি। ধরেন আমরা অনেক সময় বলি না, ভাই তোমার তো আগামীকাল ঢাকা যাওয়ার কথা, ইউ আর সাপোজ টু গো টু ঢাকা টুমোরো। যাই হোক, এই যে এই সকল বাক্য আমরা তো প্রায় সময় বলি, ঠিক না? এই বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে কিন্তু অনেক প্রয়োজন হয়, ডেইলি লাইফে বলতে হয়। তো এই বাক্যগুলোই হচ্ছে এটা, যে আমার খাওয়ার কথা। এটা একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের মাধ্যমে আপনারা কিভাবে হাজার হাজার শত শত বাক্য বানাইতে পারেন, এটা আপনার আজকে ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু মনোযোগ দিয়ে বসবেন, ঠিক আছে? ওকে। তো এই বাক্যটা কি হইল, সবাই এখন পড়েন। আই অ্যাম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। সবাই 10 বার পড়েন, 10 টাইমস, 10 বার পড়েন। ইংলিশটা পড়বেন, সাথে বাংলা অর্থটা পড়বেন। আই অ্যাম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। এভাবে জোরে জোরে 10 বার পড়েন। ইউনুস সাহেব, ইউনুস সাহেব বলেন তো বাক্যটা বাংলা অর্থ সহ। I am supposed to eat আমার খাওয়ার কথা। ওকে ফাইন, আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। ঠিক আছে, আরেকজন বলেন। আরেকজন আরেকজন হচ্ছে শামীম সাহেব বলেন। শামীম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামীম সাহেব বাক্যটা বলেন তো বাংলা অর্থ সহ। আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। ওকে ফাইন। তারপরে বলবেন হচ্ছে ইব্রাহিম সাহেব। ইব্রাহিম সাহেব, সালাম السلام আলাইকুম। عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন তো Yes, sir. বাক্যটা বাংলা অর্থ দেখে থেকে। Yeah, I'm supposed to eat আমার খাওয়ার কথা। আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। ফাইন। তারপরে বলবেন হচ্ছে মনির হোসেন সাহেব। I am supposed to eat আমার খাওয়ার কথা। ওকে ফাইন, ঠিক আছে। তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করব। শুধু এমডি লেখা, শুধু এমডি লেখা। ডোন্ট ইউ হ্যাভ আ নেম, আপনার কি নাম আছে? মনির এমডি লেখা, এই যে আপনার মোবাইলে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম ভাই, হোয়াটস ইউর নেম? মোহাম্মদ সাজিদ। সাজিদ। হুম। ওকে ফাইন। তো সাজিদ সাহেব আপনি বাক্যটা পড়েন তো। আই এম সাপোজ টু ইট আমার খাওয়ার কথা। আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। ওকে গুড। অ্যান্ড তারপরে বলবেন হচ্ছে কেউ কি বাকি আছেন? মনে হয়তো সবাইকেই জিজ্ঞাসা করছি, ঠিক না? মিজানুর রহমান সাহেব।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো হজরত। জি স্যার, কেমন আছেন? আই এম সাপোজ টু ইট, আমার খাবার কথা। আই এম সাপোজ টু আমি কুয়েত ইট, থেকে আমার স্যার। খাওয়ার কথা। ওকে ফাইন, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আহ, এই ভাইয়ের নামটা কি? রুবেল খান সাহেব। রুবেল সাহেব বলেন তো। Yes, I am supposed to eat আমার খাওয়ার কথা। ওকে ফাইন। তারপরে লুৎফুর রহমান সাহেব। I am supposed to eat আমার খাওয়ার কথা। ওকে ফাইন। তাহলে বাক্যটা কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, কেউ বুঝতে পারেন না এরকম কেউ আছেন? কেউ বুঝতে পারেন না এরকম কেউ নাই? তাহলে তো মাশাআল্লাহ সবাই পারেন ইংলিশ। তো আপনাদের তো এখানে আসারই দরকার ছিল না, সবাই তো পারেন। আচ্ছা, তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করি। আনোয়ার সাহেব বলেন। আই এম সাপোজ টু ইট আমার খাওয়ার কথা। ওকে আই ফাইন। এম সাপ হাসান জান মাহমুদুল হাসান জান্নাহ। মাহমুদুল হাসান জান্নাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন তো। আই এম সাপোজ টু ইট আমার খাবার কথা। ওকে ফাইন, ঠিক আছে। তারপরে আরেকজনকে দেখা যাচ্ছে, হারুনুর রশিদ সাহেব। হারুনুর রশিদ সাহেব। I am supposed to eat আমার খাওয়ার কথা। ওকে ফাইন। হারুনুর রশিদ সাহেব কোথায় আছেন? I am living Dubai ইউ আর now. লিভিং ইন দুবাই। ওকে ফাইন। আচ্ছা হারুনুর রশিদ সাহেব, এবার আপনি বলেন। সবাই তো বাক্যটা ক্লিয়ার, ঠিক না? Yes, ওকে ফাইন। তাহলে হারুনুর রশিদ সাহেব, এখন আমি আপনাকে বাংলাতে কিছু প্রশ্ন করব, মানে আমি বাংলা বলবো, আপনি সেটার ইংলিশ বলবেন। yes sir. বলেন, আমার খাওয়ার কথা। আমার I am supposed to eat. আমার যাওয়ার কথা। I am going to eat. I am supposed to go. আই এম সাপোজ টু গো। এখানে ইট, এই যে ইট যে শব্দটা, ইটের জায়গায় Eat. এখন শুধু গো এটা লাগাই দিলে কি হয়ে Go. যাবে? আমার যাওয়ার কথা। এই যে আমার ইটের যাওয়ার পরিবর্তে, কথা। ঠিক আছে, ইট, তাহলে আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা। বুঝতে পেরেছেন কথা। সবাই? আচ্ছা, এখন আমি যদি বলি আমার ঘুমানোর কথা। I am supposed to sleeping. স্লিপিং না, স্লিপ। আই এম সাপোজ Sleep. টু Yes. স্লিপ, আমার ঘুমানোর কথা। Yes sir. ওকে ফাইন। এখন আমি যদি বলি আমার লেখার কথা। I am supposed to write. আই এম সাপোজ টু রাইট, আমার লেখার কথা। ওকে। আমার পড়ার কথা। I am supposed to read. আই এম সাপোজ টু রিড, আমার পড়ার কথা। ওকে ফাইন। এখন না দেখে বলবেন, আমি তো কিছু লেখা দেখাইছি। এখন বলেন আমার ঘুমানোর কথা। I am supposed to sleep. আই এম সাপোজ টু স্লিপ। ওকে। আমার দেওয়ার কথা। I am supposed to give. আই এম সাপোজ টু গিভ, আমার দেওয়ার কথা। আমার বিক্রি করার কথা। I am supposed to buy. আই এম সাপোজ টু সেল। সেল মিনস Sell. বিক্রি করা, Yes. বাই Yes. অর্থ ক্রয় Yes. করা। Sir. Yes. আচ্ছা, Yes. বাই, Sorry. বাই অর্থ ক্রয় করা। এই যে বাই, এটা কিন্তু ইংলিশ শব্দ। আবার Yes. আরবিতে বাই অর্থ ক্রয় করা, আল বাই আউ অর্থ Yes. ক্রয় করা। আরো বিভিন্ন শব্দ Yes. আছে, তো আরবিতেও ক্রয় করা, Yes. ইংলিশেও ক্রয় করা, দুটোটা কিন্তু সেম। আচ্ছা, Yes. যাই হোক, আপনারা মনে করেন যে স্যার আপনি আবার আরবি কিভাবে বুঝলেন? আমি আরবিও পারি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, Mashallah. তারপরে বলবেন হচ্ছে আপনি আমার কাটার কথা। I am supposed to কাট, কাটা cut. অর্থ কাট, তাহলে আই এম সাপোজ টু Cut. কাট, আমার কাটার কথা। আমার দৌড়ানোর কথা। I am supposed to run. আই এম সাপোজ টু রান, আমার দৌড়ানোর কথা। আমার যাওয়ার কথা। I am supposed to go. আই এম সাপোজ টু গো, আমার খাওয়ার কথা। I am supposed to eat. আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। ওকে ফাইন। এখন আমি যদি বলি তোমার খাওয়ার কথা, তাহলে কি হবে? You are supposed to eat.
ইউ আর হবে, এ আর ই আর, কারণ হচ্ছে ইউর সাথে এম হয় না। আমরা হ্যাঁ, আগে তো পড়ছি এম, আমি একটু লেখা বুঝাই। এম, ইউ এম, ইউ এম সাপোজ টু ইট, এখানে ইউর সাথে এম হয় না। যেমন আপনারা পড়ছেন না, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর হয়। তাহলে yes, ইউ sir. আর সাপোজ টু ইট, তোমার খাওয়ার কথা। ওকে, Yes, sir. ইউ আর সাপোজ টু ইট, তোমার খাওয়ার কথা। তোমার যাওয়ার কথা, You are supposed to go. ইউ আর সাপোজ টু গো, তোমার যাওয়ার কথা। তোমার লিখার কথা, You are supposed to write. ইউ আর সাপোজ টু রাইট। ওকে, তোমার রান্না করার কথা, You are supposed to cook. ইউ আর সাপোজ টু কুক। তোমার বিরিয়ানি রান্না করার কথা, You are supposed to cook biryani. ইউ আর সাপোজ টু কুক বিরিয়ানি। তোমার মাছ রান্না করার কথা, You are supposed to cook fish. ইউ আর সাপোজ টু কুক ফিশ। ওকে, তোমার দেখার কথা, You are supposed to see. ইউ আর সাপোজ টু সি। তোমার যাওয়ার কথা, You are supposed to go. ইউ আর সাপোজ টু গো। তোমার ঢাকা যাওয়ার কথা, You are supposed to Dhaka. ইউ আর সাপোজ টু গো টু ঢাকা। Dhaka. টু To হবে, Dhaka, yes. টু Yes, কেন sir. হবে? এই যে গো যে শব্দটা, এই গো শব্দটা আসলে পরবর্তীতে টু যুক্ত হয়, এই জন্য টু আসবে। Yeah. তাহলে বাক্যটা হবে ইউ আর সাপোজ টু গো টু ঢাকা, To তোমার Dhaka. ঢাকা যাওয়ার কথা। আচ্ছা, এবার বলেন তোমার ঢাকা যাওয়ার কথা আগামীকাল। You are supposed to go to Dhaka tomorrow. হ্যাঁ, এই যে আগের বাক্যটা হবে শুধু আগামীকাল কি হবে, বাইরে যাব, ঠিক না? Tomorrow. Tomorrow. টি ও Yes, sir. এম এম ও আর ও ডাব্লিউ, টুমরো। তাহলে আগামীকাল এটা শুধু যুক্ত হইল। এখন এটাকে আরো বড় করা Yes. যাবে। তোমার ঢাকা যাওয়ার কথা আগামীকাল তোমার ফ্যামিলির সাথে, কি হবে? With family. উইথ ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলির Family. সাথে। Yes, sir. উইথ ইউর এফ এ Your এম ই family. এল ওয়াই, উইথ ইউর ফ্যামিলি। ইউ আর সাপোজ টু গো টু ঢাকা টুমরো উইথ ইউর ফ্যামিলি। তোমার আগামীকাল তোমার পরিবারের সাথে, ফ্যামিলির সাথে ঢাকা যাওয়ার কথা। তাহলে বাক্যটা ছিল আমাদের ছোট একটা বাক্য ছিল, রাইট? Yes. এই বাক্যটাকে আস্তে 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 বড় করা যাচ্ছে, এবং শুধু এতটুকুই না, আরো বিশাল বড় করা যাবে। ওইটা এখন দেখার দরকার নাই। মূল ফোকাস হচ্ছে মেইন যেই বাক্যটা, মেইন বাক্য হচ্ছে ইউ আর সাপোজ টু ইট, তোমার খাওয়ার কথা। এটাকে বোঝা, এটা বুঝলেই বাকি কিছু অংশ আছে, টু ঢাকা, টুমরো, উইথ ইউর ফ্যামিলি, আরও বিভিন্ন কিছু আছে, ওইগুলা কোর্সে বিস্তারিতভাবে শেখানো হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের স্ট্রাকচারটা বোঝা। যেমন আমাদের 24টা বাক্যের একটা সিস্টেম আছে, তো ওই 24টা বাক্যের সিস্টেমটাকে বোঝা। তো সেই 24টা বাক্য থেকে একটা বাক্য হচ্ছে এই যে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আই এম সাপোজ টু ইট, আমার খাওয়ার কথা। আচ্ছা, এখন একজনকে জিজ্ঞাসা করছি, আরও বিভিন্ন মানুষজনকে জিজ্ঞাসা করি। কে রাজি আছেন? কে বলবেন দেখি? শহীদ সাহেব বলেন। শহীদ সাহেব আনমিউট করেন। আচ্ছা, শহীদ সাহেব বলেন আমার খাওয়ার কথা। I am supposed to eat. আমার যাওয়ার কথা। I am supposed to go. সবাই একসাথে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? সবার প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, আমার লিখার কথা। I am supposed to write. আই এম সাপোজ টু রাইট। আমার দৌড়ানোর কথা। I am supposed to run. আই এম সাপোজ টু রান। আমার বিক্রি করার কথা। I am supposed to sell. আই এম সাপোজ টু সেল, আমার বিক্রি করার কথা। ওকে, আমার পড়ার কথা। I am supposed to read. আই এম সাপোজ টু রিড, আমার পড়ার কথা। আমার ঘুমানোর কথা।
I am supposed to sleep. আই এম সাপোজ টু স্লিপ, আমার ঘুমানোর কথা। ওকে ফাইন, তাহলে আমরা বুঝতে পারলাম আই এর সাথে এম হয়, ঠিক না? আর ইউর সাথে কি হয়? ইউ, সরি, ইউর সাথে কি হয়? আর, ঠিক না? এবং আরেকটা বিষয় খেয়াল করবেন, এটা হচ্ছে নাম। যত নাম আছে দুনিয়াতে, সকল যত নাম আছে, যেমন শহীদ, শাহিদ, যে শহীদ এটা একটা নাম, এই নামের সাথে কি হয়? ইজ, এই নামের সাথে হয় ইজ। তাহলে এখন আমি যদি বলি এই যে শহীদের খাওয়ার কথা, তাহলে কি হবে? মানে এই বাক্যটাই হবে, এখানে আয়ের জায়গায় শহীদ হবে, ঠিক না? আয়ের জায়গায় শহীদ হবে, মানে শহীদের খাওয়ার কথা। এখানে মূলত বাক্যটা কিভাবে হইতো? এই আয়ের জায়গায় শহীদ হইতো, এটাই তো, আয়ের জায়গায় শহীদ হইতো। তাহলে বাক্যটা হইতো শহীদ এম সাপোজ টু ইট, শহীদের খাওয়ার কথা। কিন্তু ব্যাপারটা হয়েছে শহীদ একটা নাম, এই নামের সাথে এম হয় না, বরং এখানে নামের সাথে হয় ইজ। বাস, এখন বাক্যটা হয়ে গেছে শহীদ ইজ সাপোজ টু ইট, শহীদের খাওয়ার কথা। বুঝতে পারছেন শহীদ সাহেব? তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো নামের সাথে হয় ইজ, তাহলে শহীদ ইজ সাপোজ টু ইট, শহীদের খাওয়ার কথা। আচ্ছা, এখন আমি যদি বলি শহীদের যাওয়ার কথা, কি হবে? Shahid is supposed to go. শহীদ ইজ সাপোজ টু গো, শহীদের আসার কথা। Shahid is supposed to come. শহীদ ইজ সাপোজ টু কাম, শহীদের আসার কথা। শহীদের লিখার কথা। Shahid is supposed to write. শহীদ ইজ সাপোজ টু রাইট, শহীদের লিখার কথা। ওকে, শহীদের দেখার কথা। Shahid is supposed to see. শহীদ ইজ সাপোজ টু সি, শহীদের দেখার কথা। ওকে, শহীদের ঘুমানোর কথা। Shahid is supposed to sleep. শহীদ ইজ সাপোজ টু স্লিপ, শহীদের ঘুমানোর কথা। আচ্ছা, শহীদের খাওয়ার কথা। Shahid is supposed to eat. শহীদ ইজ সাপোজ টু ইট, শহীদের খাওয়ার কথা। ওকে ফাইন, তাহলে সবাই একটু খেয়াল করেন, আমরা বুঝতে পারলাম যে যে কোনো নাম দিয়ে আমরা বাক্যটাকে বানাইতে পারবো। এখন আমি শহীদ দিয়ে বলছি, এখন আমি যদি বলি আনোয়ারের খাওয়ার কথা, তাহলে কি হবে? Anwar is supposed to eat. আনোয়ার ইজ সাপোজ টু ইট, ওকে। রফিকের খাওয়ার কথা। Rafiq is supposed to eat. রফিক ইজ সাপোজ টু ইট, রফিকের খাওয়ার কথা। রায়হানের খাওয়ার কথা। Rayhan is supposed to eat. ফাতেমার খাওয়ার কথা। Fatima is supposed to eat. আয়েশার খাওয়ার কথা। Aisha is supposed to eat. আয়েশা ইজ সাপোজ টু ইট, আয়েশার খাওয়ার কথা। তার মানে হচ্ছে আমরা যে কোনো নাম দিয়ে বাক্যটাকে বানাইতে পারতেছি, রাইট? এখন যে কোনো নাম দিয়ে যদি বানাইতে পারি, তাহলে ধরেন আমাদের এই ক্লাসে 50 জন ছাত্র আছে, সাপোজ 50 জন ছাত্র আছে, তো 50 জন ছাত্রের নাম আছে কয়টা? 50টা। 50 জন ছাত্রের নাম এখানে যদিও 50টা আছে, কিন্তু 50 জন ছাত্রের নাম 400টা, একজন মানুষের নাম 4টা 5টা করে, তাহলে 50 জন ছাত্রের 400 নাম আছে। তখন 400 নাম দিয়ে 400 বাক্য বানানো যাবে, ঠিক না? সবাইকে ক্লিয়ার এটা? Inshallah. যেহেতু যে কোনো নাম দিয়ে আমরা বাক্যটা বানাইতে পারতেছি, তাহলে যত নাম তত বাক্য, এটাই তো। তাহলে এখানে যদি 50 জন থাকে, 50টা নাম দিয়ে 50টা বাক্য। এখন যদি সারা পৃথিবীতে আপনি চিন্তা করেন কত নাম আছে, বাংলাদেশে কয়টা নাম আছে? 20 কোটি ধরেন, 20 কোটি মানুষের 80 কোটি নাম আছে, তো 80 কোটি নাম দিয়ে 80 কোটি বাক্য। এইভাবে সারা পৃথিবীতে চিন্তা করলে হাজারো অগণিত বাক্য আপনারা বানাইতে পারবেন, ঠিক না? এবং হাজারো অগণিত বাক্য আমরা বানাইতে পারবো, সেটাও শুধু খাওয়া শব্দ দিয়া, ঠিক না? হাজারো মানুষ শুধু খাইবো, কেউ আর কিছু করবো না, শুধু খাইবো। তো খাওয়ার লেগেই তো দুনিয়া লাঙ্গ পাড়ায়নি, আরো কিছু কাজকাম করতে হইব, ঘুমাইতে হইব, ফোন টিপতে হইব, আরো কিছু কাজ আছে, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, অনেক কাজ আছে। তো খাওয়া শব্দ দিয়েই যদি অগণিত বাক্য বানানো যায়,
তাহলে খাওয়া শব্দের পরিবর্তে আমরা যদি এখানে অন্য একটা শব্দ বসাই দিই, যেমন ধরেন খাওয়া শব্দটা দিয়ে আমরা 1 কোটি বাক্য বানাইলাম। এখন খাওয়া শব্দটা বাদ দিয়ে আবার যদি আমরা গো শব্দটা লাগাই দেই, তাহলে এখানে 1 কোটি বাক্য। সাপোজ যদিও 1 কোটি বাক্য হবে না, 1 কোটির চেয়ে আরও বেশি হবে, মানে অগণিত আনলিমিটেড সেন্টেন্সেস। তো গো শব্দটা লাগাই দিলে আরও আবার আনলিমিটেড সেন্টেন্স আপনি বাক্য তৈরি করতে পারবেন। তারপরে ধরেন আমি দিলাম কুক। কুক অর্থ কি? রান্না করা, ঠিক না? Run. তো যে কোনো নাম দিয়ে যেহেতু আমরা খাওয়া শব্দটা দিয়ে কোটি কোটি বাক্য বানাইতে পারছি, এখন কুক শব্দটা দিয়েও কোটি কোটি বাক্য বানানো সম্ভব কিনা? সম্ভব। ধরেন শহীদ ইজ সাপোজ টু কুক, শহীদের রান্না করার কথা। এখন শহীদ একটা নাম, তো একটা নামের পরিবর্তে এখন আরও কোটি কোটি নাম আছে, আর কোটি কোটি নাম যদি এখানে বসাই দেই, বাক্য তো সেম এটাই থাকবে, শুধু এই নামের পরিবর্তে অন্য একটা জিনিস বসা যাবে, ঠিক না? তার মানে হচ্ছে Right. তার মানে হচ্ছে একটা শব্দ পরিবর্তন করলেই কোটি কোটি বাক্য হয়ে যাচ্ছে। আবার শব্দ একটা পরিবর্তন করলেই বাক্য, অগণিত বাক্য হয়ে যাচ্ছে। বিষয়টা কি এরকম না? বুঝতে পারছেন আপনারা? এই যে অগণিত বাক্যের একটা ধারণা আপনারা পাইলেন, এই অগণিত বাক্যের ধারণা এটা আপনারা এ পর্যন্ত পান নাই। বিশেষ করে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে, একটা বাক্য দিয়ে, একটা স্ট্রাকচার বা একটা সিস্টেম দিয়ে কিভাবে অগণিত আনলিমিটেড বাক্য কিভাবে তৈরি করা যায়, এটা কাউকে শিখায় নাই। স্কুল, কলেজে, ভার্সিটিতে শিখায় নাই। কি শিখাইছে? শিখাইছে গ্রামার। আই, এটা একটা সাবজেক্ট। সাবজেক্ট কখন ব্যবহার হয়? সাবজেক্ট যদি এটা কর্তা, সাবজেক্ট মানে কি? কর্তা। কর্তা যদি কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ কর্তা নিজেই একটা কাজ করছে, তখন যে আই ব্যবহার হবে। এই যে কর্তা, কর্তা যখন নিজেই একটা কাজ করছে, তখন আইটা ব্যবহার হবে, এবং আইটা হচ্ছে একটা সাবজেক্ট। তো এখন আবার বলতে পারেন স্যার সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে মানে যে কাজটা করে। তো এই যে আই নিয়ে, শুধু আই মানে আমি, এই যে আই নিয়ে কিছু ক্রিটিক্যাল কিছু আলোচনা, টুকটাক আলোচনা করলাম, এগুলো অনেকের মাথার উপরে যাইতে পারে। তো স্কুল কলেজে এসব আলোচনা হয়। তারপর যেমন ধরেন আই এর পরে আছে আই এম, ঠিক না? তো Yeah. এমটা জিনিসটা কি? স্কুল কলেজে কিভাবে আলোচনা হবে, মানে গ্রামাটিক্যালের ভাষায় আলোচনা হবে। এম এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এমটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, মানে এমটার কথা বলতেছি, আই এম, এই এম এর কথা। এমটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এখন আপনার প্রশ্ন আসবে, স্যার অক্সিলারি ভার্ব কি আবার? ইয়ে কিয়া হালুয়া হে, অক্সিলারি ভার্ব করছেন বুঝলেন, এখন অক্সিলারি ভার্বটা কি এটাই তো বুঝি না। তো আমার বুঝাইতে হইব অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব। এখন আপনার প্রশ্ন, স্যার কিভাবে সাহায্যকারী? মানে কি এটা সাহায্য করে মানুষরে, নাকি এটারে মানুষ সাহায্য করে? তখন আমি বলবো না, এটাই হচ্ছে মানুষকে সাহায্য করে। এটা কাকে সাহায্য করে? এটা সাহায্য করে হচ্ছে সাবজেক্টকে। এটা সাহায্য করে সাবজেক্টকে, মানে আইকে। আইটা হচ্ছে সাবজেক্ট। এই যে আলোচনাগুলো যে করতেছি, তারপর আরও কিছু করি, এগুলা সব আপনাদের মাথার উপরে যাইবে, কিছু বুঝবেন না। তো আরেকটু বলি যে এমটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এখন আপনি তো প্রশ্ন করলেন স্যার অক্সিলারি ভার্ব কি? তো যাই হোক, এটা জানতে পারলেন। তারপর আবার জানলেন স্যার এই যে ভার্ব, ভার্ব যে শব্দটা, আসলে এই শব্দটার অর্থ কি, বা এই শব্দটা কি? এখন আমাকে আবার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে। ভার্ব হচ্ছে কোনো জিনিস করা, খাওয়া, যাওয়া, করা বুঝায়, কোনো কাজ করা বুঝায়, এটাকে বলা হয় ভার্ব। আচ্ছা বুঝলাম। ভার্বের আবার কয়েকটা প্রকার আছে। ভার্ব হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ভার্ব 1, একটা হচ্ছে ভার্ব 2, একটা হচ্ছে ভার্ব 3। এখন ভার্ব 1 আবার কারে কয়? ভার্ব 1 বলা হয় যেটা প্রেজেন্টের অর্থ প্রদান করে, বর্তমানের অর্থ প্রকাশ করে। আচ্ছা বুঝলাম, বর্তমানের অর্থ প্রকাশ করে। যেমন যেমন ধরেন আমি খাই, যে খাওয়া, খাই, একটা বর্তমানের অর্থ প্রকাশ করে। তারপর ভার্ব 2 হচ্ছে যেটা বর্তমান না, বর্তমানের আগের অর্থ প্রকাশ করে। তারপর ভার্ব 3 হচ্ছে এটা অনেক আগের অর্থ প্রকাশ করে। এই যে এরকম উচ্ছৃঙ্খল কিছু কথাবার্তা, এগুলা আপনাদেরকে দিয়ে যদি আপনাদেরকে শেখানো হয়, আপনাদের সব মাথার উপরে যাইব। আপনারা কইবেন স্যার আপনার ক্লাস নিয়ে আপনিই থাকেন, আমরা যাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে? সময় এই যে লাগবে। ফাও আলোচনা, ওইগুলা কোনো দরকার নেই। অথচ এই আলোচনা বাদ দিয়েই আপনারা কিন্তু শত শত বাক্য তৈরি করার আইডিয়াটা পেয়ে গেছেন, ঠিক না?
সবাই হাত দিয়ে দেখাবেন। এই যে ফাও আলোচনা, এই আলোচনা তো দরকার নাই আমার, কারণ আপনার দরকার হচ্ছে ইংলিশে কথা বলা। কারণ আমি গ্রামার পারলাম কি পারলাম না এটা তো আমার ইন্টারভিউয়ার আমার জিগাইব না। আপনি একটা ধরেন একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কনস্ট্রাকশন সাইডে আপনি কাজ করতে যাইবেন, বা আপনি ইলেকট্রিসিটি সাইডে একটা কাজের ইন্টারভিউ দিতে যাইবেন। এখন আপনাকে প্রশ্ন করলো যে ইট এটা কয় নাম্বার ভার্ব, এটা করবে কখনো? এটা কি কখনো প্রশ্ন করবে? মানে গ্রামারের প্রশ্ন কখনো করেন, বরং আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট ইলেকট্রিসিটি, ক্যান ইউ ওয়ার্ক উইথ মি অল টাইম, এরকম প্রশ্ন করতে পারে। আপনি কতটুকু ইলেকট্রিসিটি সম্পর্কে জানেন, আপনি কি সবসময় কাজ করতে পারবেন? এরকম প্রশ্ন করবে এবং আপনাকে ইংলিশে উত্তর দিতে হবে ইয়েস আই ক্যান ডু, আই ক্যান ওয়ার্ক, এরকম উত্তর দিতে হবে। বাট আপনাকে কেউ প্রশ্ন করবে না যে আই ক্যান ওয়ার্ক এটা কোন টেন্সে পড়ছে, এটা কোন কালে পড়ছে, এরকম কোনো ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞাসা করবে না। সুতরাং উই ডোন্ট নিড টু লার্ন গ্রামার, আমাদের গ্রামার শেখার দরকার নাই, বাট উই নিড টু লার্ন হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, কিভাবে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে হবে এটা আমাদেরকে শিখতে হবে। ফ্লুয়েন্টলি মানে কি? মানে অনর্গল, অনেকে এই শব্দটা নাও জানতে পারে। মানে অনর্গল কিভাবে আমরা কথা বলতে পারি এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, উই স্পিক বেঙ্গলি, আমরা বাংলা ভাষায় কথা বলি। কেউ আমাদেরকে কোনোদিন জিজ্ঞাসা করে নাই যে বাংলা ভাষায় তুমি যে কথা বলো, আমি কথা বলি, এটা কোন ব্যাকরণের কায়দায় পড়ছে, এটা কি আমাদের জানার দরকার আছে? নাই। তো ঠিক সেম ইংলিশে কথা বলতে পারলে আপনি কাঁপাই দিতে পারবেন। যদি আপনি ইংলিশে ধুমধাম কথা বলতে পারেন, ইন্টারভিউয়ার যে আপনার ইন্টারভিউ নিবে সেই কইবে বাবারে বাবা, হে তো পুরাই দেখা যায় আগুন। ঠিক আছে, তো ইংলিশে কথা বলতে হবে আপনাকে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের গ্রামার শেখা দরকার নাই, আমাদের শেখা দরকার হচ্ছে বাক্য তৈরি কীভাবে করা যায়, এবং বাক্য তৈরি করার পরে সেটাকে কীভাবে মুখে নিয়ে আসা যায়। কারণ তৈরি করতে পারলেই, যেমন আপনারা আজকের সংক্ষিপ্ত ক্লাসে একটা আইডিয়া পাইলেন কীভাবে কোটি কোটি বাক্য হচ্ছে, একটা আইডিয়া ধারণা পাইছেন, কিন্তু আপনি কি আসলে কোটি কোটি বাক্য যখন আপনি কথা বলতে যাবেন তখন পারবেন? পারবেন না। যখন আপনি কথা বলতে যাবেন তখন দেখবেন মুখ দিয়ে আসেই না, বোম মারলেও আসে না। ঠিক আছে, যদি যদি ইরান থেকে একটা মিসাইল আইনা মারা হয় তারপরও বের হবে না, কারণ আমরা সেই প্র্যাকটিসটা আমাদের হয় নাই। এখন সেই প্র্যাকটিস অর্থাৎ মুখ দিয়ে বের করার জন্য আমাদের মৌখিক প্র্যাকটিস করতে হবে, মুখে বের করার প্র্যাকটিস, ইংলিশ বাক্য মুখ দিয়ে বের করে প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে মৌখিক প্র্যাকটিস। আর সেই মৌখিক প্র্যাকটিসটা হচ্ছে এই যে একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, এভাবে ধুমধাম প্র্যাকটিস করতে হবে। যখন এভাবে বাংলা বলবে, ইংলিশ বলবে, এগুলা প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে আপনি চলে যাইবেন, অর্থাৎ সকল স্ট্রাকচার এখন আপনার কাছে ক্লিয়ার। তো ওই একটা পর্যায়ে যাওয়ার পরে আপনি এখন ইংলিশে প্র্যাকটিস করবেন, মানে আপনি ইংলিশে কথা বলবেন আরেকজনের সাথে, আরেকজন আপনার সাথে ইংলিশে কথা বলবে, আপনি ইংলিশে ভিডিও তৈরি করবেন, ইংলিশে সবসময় চিন্তা করার চেষ্টা করবেন, সবসময় ইংলিশে। ওইটা কিন্তু শুরুতেই না, অনেকে একটা ভুল করে যে টুকটাক ইংলিশ জানে তো এখন সবসময় মনে করে ইংলিশে কথা বলতে পারলে আমি ফ্লুয়েন্ট হয়ে যাবো। টুকটাক ইংলিশ পারে, এখন সবসময় যদি ইংলিশে কথা বলতেই থাকে, সে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে ভবিষ্যতে, ইটস এ রং আইডিয়া, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ সে তো নিয়মকানুনই জানে না কীভাবে বাক্যটা তৈরি করতে হবে, কীভাবে বাক্যটা বলতে হবে। কারণ কেউ যদি নিয়মকানুন না জানে আন্তাজি একটা বাক্য বইলা ফেলে, হয়তো সে বলতে পারলো, হয়তো আকার ইঙ্গিতে আমরা বুঝতে পারলাম যে কি বলতে চায়, বাট তার বাক্যটা কিন্তু হয় নাই। এখন এভাবেই যদি সে দীর্ঘদিন প্র্যাকটিস করতে থাকে, ভবিষ্যতে গিয়ে সে ভুলভাবে বলেই হয়তো ইংলিশটা কোনো রকম চালাই দিতে পারবে, ভুলভাবে সে বড় হবে। যেমন আমরা যদি বাচ্চাদেরকে ভুলভাবে হাঁটা শেখাই ছোটোবেলা থেকেই, সে বড় হয়ে কিন্তু ল্যাংড়ার মতোই হাঁটবে। ঠিক আছে, তো বাচ্চাদেরকে আমরা যেভাবে ছোটোবেলা থেকে শিখাই সেভাবে বড় হয়ে সেভাবেই চলবে। এজন্য শুরুতেই ইংলিশে কথা বলা প্র্যাকটিস করা যাবে না। শুরুতে হচ্ছে আপনার ফাউন্ডেশন তৈরি করতে হবে, আপনার বিল্ডিংয়ের 5 তলা 10 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন আগে তৈরি করবেন, তারপর আপনি 5 তলা উঠান। এখন ওই ফাউন্ডেশনটা তৈরি করার জন্য হচ্ছে এই যে কিছু স্ট্রাকচারস আছে,
এবং মৌখিক প্র্যাকটিস করে এই ফাউন্ডেশন তৈরি করতে হবে। তারপর হচ্ছে ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে অনর্গল। যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় আপনি যাতে অনর্গল কথা বলতে পারেন সেটা তারপরে করতে হবে। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম এই যে অনেকেরই পড়াটা জিগেই নেই। তো পড়াটা জিগাইতে চাচ্ছি না, কারণ সংক্ষিপ্তভাবে নিতে চাচ্ছি ক্লাসটা, বেশি দীর্ঘায়িত করতে চাই না। মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো আশা করি আপনারা সিস্টেমটা বুঝতে পারছেন। তো আজকে একটা বাক্য আপনাদেরকে দেখাইছি। Only one sentence I have shown you today in this class. একটা বাক্য আপনাদেরকে দেখাইছি। তো এই একটা বাক্য যারা বুঝতে পারছেন তারা আমাদের কোর্সটা করে বেনিফিটেড হতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা বুঝতে পারেন নাই তারা আসলে বেনিফিটেড হতে পারবেন না। দয়া করে তারা আরেকটু ইংলিশ নিয়ে একটু পড়াশোনা করেন, আরেকটু পড়াশোনা করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর যারা বোঝেন নাই, যারা বুঝতে পারছেন তারা ইনশাআল্লাহ আমাদের কোর্স করে বেনিফিটেড হতে পারবেন। বিকজ এটা একটা বাক্য দেখাইছে, আমাদের আরও 23টা বাক্য আছে। টোটাল 24টা বাক্যের একটা সিস্টেম আমাদের এখানে আছে। সেই 24টা বাক্য যদি আপনি বুঝে ফেলতে পারেন, যেমন আজকের বাক্যটা, এরকম আরও 23টা বাক্য আছে। টোটাল 24টা বাক্যের একটা সিস্টেম, একটা প্যাটার্ন আছে আমাদের এখানে। এই 24টা বাক্য দিয়েই পুরা কোর্স, অনলি এই 24টা বাক্য দিয়েই পুরা কোর্সটাকে সাজানো হয়েছে। এখন 24টা বাক্য যদি আপনি বুঝতে পারেন তাহলে পুরো কোর্স বুঝতে পারবেন, আর পুরো কোর্স বুঝতে পারলে আপনি পুরো ভাষাই বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? তবে মাঝখান দিয়ে আরেকটু কথা বলে রাখি, আপনারা অনেকে মনে করতে পারেন স্যারে 24টা বাক্যের কথা বলছে, তার মানে 24টা বাক্য তো 1-2 ব্যাপার। আমি তো জীবনে আমি তো কয়েক শত বাক্য জানি। অনেকে মনে করতে পারে আমি তো কত শত শত বাক্য জানি, আর 24টা বাক্য শিখতে পারবো না, কোনো ব্যাপারই না। তো 24টা বাক্য শিখে ফেলবো, আর কোনো ক্লাসেই যাইমু না, আমি শুধু ঘুমাইমু আর ইংলিশে কথা বলবো অনর্গল। বিষয়টা এরকম না, ঠিক আছে? এরকম না। 24টা বাক্য আপনাকে শিখতে হবে, শেখার পরে প্র্যাকটিস করতে হবে। ইংলিশে আপনি কতটুকু ভালো করতে চান, আপনি আগামী 4 মাস বা 5 মাস বা 4.5 মাস পরে আপনার অবস্থান কতটুকু দেখতে চান, মানে কতটুকু ভালো অবস্থানে নিজেকে নিয়ে যাইতে চান, ওটা ডিপেন্ড করে আপনার প্র্যাকটিসের উপরে। ওটা ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের উপরে। আর আমাদের এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমের যে সহজ সিস্টেম আপনি কোথাও পাইবেন না। কারণ আমরা যে 24টা বাক্যের একটা সিস্টেম সাজাইছি, 24টা বাক্য একটা মানুষের বোঝা কোনো ব্যাপার না। যেমন আজকে কিন্তু একটা বাক্য আপনারা বুঝে ফেলতে পারছেন, এরকম আরও 23টা বাক্য আছে। এভাবেই আপনাদেরকে বুঝাই দিব। 24টা বাক্য বোঝা কোনো ব্যাপারই না, একটু সময় দিলে বুঝে ফেলবেন। এখন বোঝার পরে হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন ওই 24টা বাক্য বোঝার পরে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ভালো করবে ইংলিশে। শুধু কোর্সে ভর্তি হয়ে গেলেন, মনে করলেন আমি শিখে ফেলবো কারণ স্যারে 24টা বাক্যের কথা বলছে, এটা একটা জাদু। স্যার একটা জাদু শিখাবে আমাদেরকে, জাদু শিখে গেলাম আমি ইংলিশে কথা বলবো। বিষয়টা এরকম না, ঠিক আছে? এটা কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ না যে খাওয়াইলাম আপনার জ্বর বাইর হয়ে গেল গা, ঠিক আছে? অথবা এরকম কোনো হার্বাল ওষুধ না যে খাওয়াইলাম 1 সপ্তাহের মধ্যে কাজ করলো। এটা হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? প্র্যাকটিস 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 প্র্যাকটিসে আপনাদেরকে আমাদেরকে পারফেক্ট বানায় সব জায়গায়, যে কোনো জায়গায়। একটা বিষয় যে যত বেশি ওটা নিয়ে মেহনত করে প্র্যাকটিস করে, ওটা তত অন্তরে গেঁথে যায়। ওকে, আশা করি আপনারা সব কিছু বুঝে ফেলছেন, আর এত ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই। পড়া হচ্ছে অল্প একটু। এখন আমাদের প্রথম পার্ট শেষ হয়ে গেল। আওয়ার পার্ট 1 ইজ এন্ডেড। আমাদের প্রথম পার্ট শেষ, এখন পার্ট 2 এ যাই। পার্ট 2টা হচ্ছে আমাদের কোর্সের বিষয়ে আপনাদেরকে কিছু বলা। ওকে, আপনারা চাইলে এটা একটু নোট করে নিতে পারেন, কারণ অনেকের আবার মনে থাকে না পরবর্তীতে। হ্যাঁ, এটা একটু লিখে নিতে পারেন খাতায় একটু, তাহলেই মনে থাকবে। ওকে, পার্ট 2। আমাদের কোর্সটা হচ্ছে 4 থেকে 4.5 মাসের একটা কোর্স। আমাদের কোর্সটা হচ্ছে 4 থেকে 4.5 মাস। হ্যাঁ, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। সপ্তাহে 3 দিন ক্লাস হবে। 2 দিন হচ্ছে মেইন ক্লাস। 2 দিন মেইন ক্লাস হবে। সেই 2 দিন হচ্ছে রবিবার এবং বুধবার। রবিবার এবং বুধবার। আরেক দিন হচ্ছে আমাদের এক্সট্রা সাপোর্ট ক্লাস হবে। আরেক দিন, মানে 2 দিন তো মেইন ক্লাস হবে, ওই 2 দিন বাদে আরেকটা সাপোর্ট ক্লাস হবে, সেটা হচ্ছে শুক্রবার। এভাবে হচ্ছে টোটাল সপ্তাহে 3টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে।
প্রত্যেকটা ক্লাস বলতে মেইন যেই ক্লাস দুইটা হয় এই দুইটা ক্লাস 2 ঘন্টা করে, তার মানে মেইন ক্লাস দুইটা 2 ঘন্টা করে হবে, সপ্তাহে 4 ঘন্টা, ঠিক আছে। আর যে আমাদের সাপোর্ট ক্লাসটা হবে আরও বড়। সাপোর্ট ক্লাসটা কখনো 3 ঘন্টা হবে, কখনো 4 ঘন্টা হবে, কখনো 5 ঘন্টা হবে, এটা অবস্থা অনুযায়ী সাপোর্ট ক্লাসটা। তবে সাপোর্ট ক্লাসে সবার এত দীর্ঘ সময় থাকা বাধ্যতামূলক না, এটা সম্পূর্ণ ঐচ্ছিক। এটা হচ্ছে বিভিন্ন মানুষের প্রবলেম নিয়ে সাপোর্ট ক্লাসে আসবে, প্রবলেম সলভ করে দে ক্যান গো, তারা যেতে পারে আমাদের ক্লাস থেকে। প্রবলেম সলভ, এখন আপনি বসে থাকতেও চাইলে আপনি থাকতে পারেন, চাইলে যেতে পারেন, মানে টোটালি ঐচ্ছিক এটা, ঠিক আছে। এখানে বিভিন্ন মানুষ আসে। এভাবে আমাদের হচ্ছে টোটাল 3টা ক্লাস সপ্তাহে, এবং পুরা 4 মাসের মধ্যে হচ্ছে 48টা ক্লাস হয়, সাপোর্ট ক্লাস, মেইন ক্লাস সহ। এবং আমাদের টাইম দুইটা টাইম আছে, যে যার জন্য যেটা পারফেক্ট টাইম সে সেটায় ভর্তি হতে পারে। একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30, বাংলাদেশ টাইম রাত 1:30টায় আমাদের একটা ক্লাস শুরু হবে। আরেকটা ক্লাস শুরু হবে বাংলাদেশ টাইম রাত 12টা, বাংলাদেশ টাইম রাত 12টা। দ্যাট মিন্স তখন মিডল ইস্টে প্রায় রাত 9টা 9:30 এরকম বাজবে। তো এই হচ্ছে 2টা ক্লাস আছে। আমাদের আরেকটা ক্লাস আছে, যদি এই 2টা টাইম কারোর জন্য পারফেক্ট না হয়, এই 2টা টাইমের মধ্যে একটাও মিলে না, তার জন্য আমাদের রেকর্ডিং কোর্স আছে। রেকর্ডিং কোর্স মানে আমাদের ভিডিও রেকর্ড করা থাকবে, সেই ভিডিও দেখবে, অডিও পাবে, পিডিএফ পাবে, সব কিছু পাবে। বাকি সরাসরি, যেমন আমি সরাসরি ক্লাসটা নিতেছি, সরাসরি হয়তো সে পাবে না, রেকর্ডিং পাবে। আমারই ভিডিও সব কিছু, তো রেকর্ডিং পাবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের তাহলে 2টা কোর্স, 2টা সিস্টেম। তাহলে যারা লাইভে ক্লাস করবে 8:30টায় অথবা রাত 12টায়, তাদের কোর্স ফি হচ্ছে 5,000 টাকা, টোটাল খরচ 5,000 টাকা, ঠিক আছে। এর মধ্যেই সকল কিছু পেয়ে যাবেন, আর কোনো খরচ নাই। এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড থাকবে, সেই রেকর্ড ভিডিও পেয়ে যাবেন, যদি কোনো কারণে ক্লাস মিস করেন রেকর্ড ভিডিও দেখবেন, এবং অডিও পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। এবং কোর্স শেষে পরীক্ষা হবে এবং সার্টিফিকেট পেয়ে যাবেন। এই 5,000 টাকার মধ্যে আর কোনো খরচ নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমাদের যে রেকর্ডিং কোর্স, ওটার ফি হচ্ছে 2,000 টাকা। তবে রেকর্ডিং কোর্সের সাথে সার্টিফিকেট দেওয়া হবে না, রেকর্ডিং কোর্সের সাথে সার্টিফিকেট দেওয়া হবে না। বাট আমার পরামর্শ থাকবে, কেউ যদি পারেন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন লাইভ ক্লাসে করা, অর্থাৎ সরাসরি ক্লাসে এসে ক্লাসটা করার। কারণ সরাসরি ক্লাসে যে ফায়দাটা হয়, ওই ফায়দাটা কখনোই আপনি শুধু ভিডিও দেখে পাবেন না, কখনোই পাবেন, আকাশ পাতাল পার্থক্য। মানে লাইভ ক্লাসের সিস্টেমটা হচ্ছে, আপনি যদি এসে ক্লাসে বসেও থাকেন, তারপরেও দেখবেন আপনার অনেক ফায়দা হয়ে গেছে। ক্লাসে এসে বসে থাকলেন, আপনি পরবর্তীতে আর পড়লেনও না, তারপরেও দেখবেন আপনার অনেকটা ফায়দা হয়েছে। এটা হচ্ছে লাইভ ক্লাসের সিস্টেম, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি সব কিছু বুঝতে পারছেন। এখন ভর্তি কিভাবে হবেন? ভর্তি হওয়ার সিস্টেম একদম সোজা। আপনারা সরাসরি এই যে একটা পিডিএফ দেখতে পাচ্ছেন, এই পিডিএফটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখেন। এখানে যার সুবিধা মতো যে কোনো একটায় টাকা পাঠিয়ে আমাকে স্ক্রিনশট অথবা পিন নাম্বার দিলেই হবে। কোথায় দিবেন? দেখেন এই পিডিএফের মধ্যে যে শেষে 81 একটা নাম্বার আছে, শেষে 81, শুরুতে যেটা আছে 81, হ্যাঁ, এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল ইমো নাম্বার, ঠিক আছে। এটার মধ্যে আরও অনেক কিছু আছে পার্সোনাল। আচ্ছা, যাই হোক, এগুলা বললে আবার হ্যাকাররা সমস্যা করবে। যদিও অনেক হ্যাকাররাও আসে এখানে ভালো মানুষও হয়, খারাপ মানুষও হয়, দুনিয়া ভালো খারাপ মিলেই, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার এই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা আপনারা দিয়ে দিবেন, এবং আপনার নাম, আরও কিছু তথ্য লাগবে, ওইটা চাওয়া হবে যখন আপনি টাকাটা স্ক্রিনশট দিবেন। তখন আপনার কাছে চাওয়া আপনার নাম, আপনার পিতার নাম, আপনার বাসা কোথায়, বয়স কত, এগুলো জিজ্ঞাসা করা হবে আর কি, যেহেতু সার্টিফিকেট দেওয়া হবে এগুলো লাগবে। তো যে কোনো একটা নাম্বারে, আপনাদের সুবিধা মতো যে কোনো একটা নাম্বারে টাকা পাঠাইলেই হবে, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, টাকা পাঠিয়ে স্ক্রিনশট অথবা পিন নাম্বার দিলেই হবে। এবং ভর্তির লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ। ভর্তির লাস্ট ডেট 13 তারিখ। 14 তারিখ থেকে আমাদের সকল ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী 14 তারিখ মানে হচ্ছে আগামী রবিবার। আজ রবিবার, আগামী রবিবার নেক্সট সানডে ইনশাআল্লাহ অল দ্য ব্যাচ উইল স্টার্ট। আমাদের সকল ক্লাস, সকল ব্যাচ আগামী রবিবারে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে।
ওকে ফাইন, তাহলে কথাবার্তা শেষ। এখন আপনাদের প্রশ্নে যাব। আপনাদের কার কি প্রশ্ন আছে এভাবে হাত উঠাবেন, তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। হাত উঠাতে হবে, হ্যাঁ। যারা ক্যামেরা অফ করে আছেন তাদের তো প্রশ্ন নেওয়া যাবে না। বাকি ক্যামেরা যারা অফ করে আছেন সেগুলোর মধ্যে যদি মেয়ে থেকে থাকে তবে অবশ্যই তার প্রশ্ন নিব। ছেলেদের মধ্যে যারা আছে ক্যামেরা অফ থাকলে প্রশ্ন নেওয়া হবে না, কিছু জিজ্ঞাসাও করা হবে না। ইউনুস সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, স্যার আমি সিঙ্গাপুর থেকে বলতেছি। আমার ক্লাস সিঙ্গাপুর, এখন তো রাত বাজে বাংলাদেশ। 3টা। Yes, আপনারা সবাই মেসেজ করলাম না, তখন থেকে আমি আচ্ছা ওয়েট আচ্ছা করতেছিলাম। যে টাইম চেঞ্জ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি কিছু করার নাই, আমারও মিস্টেক হয়েছে। পরে আমি আপনার জন্য ওয়েট করে এখন জয়েন করলাম। হ্যাঁ, তো আমার গ্রুপে মনে হয় জানানো আমি, হয়েছিল। আচ্ছা যাই হোক, প্রশ্নটা করেন। আমার প্রশ্নটা হলো আমি 8:30 যেটা বাংলাদেশের টাইম, ওইটা আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, করতে পারবেন। এটাই ছিল প্রশ্ন। ওকে, ঠিক আছে ইউনুস সাহেব, শুক্রিয়া। আর কার কি প্রশ্ন আছে? হাত তুলতে হবে, হ্যাঁ, হাত তুলতে হবে। আমাদের মিনহাজ উদ্দিন লস্কর সাহেব। মিনহাজ উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি তো প্রথমে আপনারা এটা ভাষা, আমি তো ইন্ডিয়ান মানুষ, আমি সৌদি আরব থাকি। আপনি ইন্ডিয়ান? জি, আমি ইন্ডিয়ান, সৌদি আরব থাকি। আমি তো আপনার ভাষাকে পুরো বলতে পারি না, আমি সিলেটি ভাষা বলতে পারি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই, বলেন। আমি বহুত দিন থেকে আপনার তো ভিডিও, এবং আমি এই ভিডিও মধ্যে দেখি বহুত দিন থেকে, আর আপনার ক্লাসটাও বহুত দিন থেকে আমি দেখি। আর আপনারা তো কথা কইতে পারি না, এবং আমি কোনো সাথে যোগাযোগ করতে পারি না, দেন সরাসরি আপনারা কথা কইয়া দেন আমি কোর্স কিলা করা যায়, কিলা টাকা পাঠাইয়া দেওয়া যায়, কিরকম কিতা করা যায়। হয়তো ওই আপনি ইন্ডিয়ান বলিয়া যদি পড়াই না এখন, তো এটা একটা শরম লাগে, কিরকম লাগে, ওই পড়াইবে কিংবা কোর্স করাইবে কি না করাইবেন, এটা একটা লাগে, এটা প্রশ্ন আমার। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, অনেক ইন্ডিয়ান ভাই ব্রাদাররা আছে। যেমন কিছুদিন আগে আমাদের একটা ব্যাচ শেষ হয়েছে, ওখানে ইন্ডিয়ার একজন ছিল, তার নাম হচ্ছে মামুন, সে এখন সৌদি আরবে আছে। তো তার ক্লাসটা শেষ হয়েছে, তো তার মনোভাবটা ছিল যে সে বলছে, তার ভিডিও আছে, যে আমি ইন্ডিয়ার মানুষ হয়ে বাংলাদেশে আপনার কাছে শিখলাম, এটা ভাল লাগলো আমার কাছে। তো ইন্ডিয়া এত বড় একটা দেশ, এখানে এত মানুষ, তো এখানে ইন্ডিয়ার মধ্যে কাউকে পছন্দ হইলো না, শেষ পর্যন্ত আপনার কাছে পরে ইংলিশটা শিখতে পারলাম। তার ভিডিও আছে না, আমাদের আপনার ইউটিউব যে চ্যানেলে। বর্তমানে যেটা, আপনার যে বর্তমানে ভিডিও থেকে আমি যে কয়েকটা শিখতে পারছি, আমি অতদিন কথাবার্তা কোনটা কইছি না, ওই আমি আপনি যে সময় আমার ডাকিবেন এখন করি ওই হিসাবে আমি যাইমু, বা যে একটা আমি আমার মোর ধারণায় আমার জেহেনের মধ্যে রইতে পারছি যে আপনার কাছ থেকে ইজি হিসাবে ইংলিশ, আমি তো সৌদি আরব থাকি, ইজি হিসাবে শিখা দিব, খালি কোর্সটা মানে টাইম মতো করলে আর কি, আর প্র্যাকটিস করলে ওই দিব খাম। তে ওই আপনার কোর্স লাগিয়ে দেখা যায় কোন কোন টাইম আছে নির্দিষ্ট হিসাবে একটা জিগা করা লাগিয়া, কোন টাইম বা কোন টাইমে হইলে ভালো হইব। দুইটা টাইম, একটা হচ্ছে রাত 8:30 বাংলাদেশ টাইম, আর একটা হচ্ছে রাত 12টা বাংলাদেশ টাইম। তো রাত 12টা মানে তখন সৌদি আরব বাজবে রাত 9টা। আর সরাসরি লাইভে যুক্ত কিরকম, মানে সরাসরি আপনি আর আমার সাথে প্র্যাকটিস করা সরাসরি ওগুনি না ফেসবুক লাইভে কিরকম? এখন যেরকম আছেন এরকম, এখন আচ্ছা, এটা যেরকম সরাসরি সরাসরি কথা বলতেছেন এরকম। ওইগুলোর টাইম কটার সময়? এই যে দুইটা, একটা হচ্ছে রাত 8:30টায়, মানে আপনার দুইটা টাইমের মধ্যে যেটা আপনার জন্য পারফেক্ট, ওই টাইমে আপনি ক্লাসটা করতে পারবেন। এখন যদি রাত 12টায়, অর্থাৎ বাংলাদেশ টাইম রাত 12টা, তখন সৌদি আরব রাত 9টা, যদি এটা আপনার জন্য পারফেক্ট হয় আপনি এই ক্লাসে ভর্তি হবেন। আর যদি রাত 8:30, তখন সৌদি আরব বাজবে রাত 8:30, 6:30, 5:30, সৌদি আরব সন্ধ্যা 5:30 হবে তখন। তো যেটা আপনার জন্য আর পারফেক্ট হয় ওইটা বাংলাদেশ, ভর্তি হতে পারবেন। আর স্যার বাংলাদেশে যদি 12টা হইতে সৌদির কটা হইব? 9টা, রাত 9টা। না, এটা 12টা, ওটাও ঠিক আছে, ওটাও বেশ বেহতর, ভালো হইব। হ্যাঁ, তাহলে এটা করতে পারেন। এখন পার্সোনালি জি। মানে কথা বলার জন্য পার্সোনাল কথা বলার দরকার নেই, এখানে তো সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তো ভর্তি হওয়ার সিস্টেমটা হচ্ছে এই যে, এখানে আমাদের যে কোনো একটা নাম্বারে টাকা পাঠিয়ে আমাকে, এই যে শেষে যে 81 নাম্বারটা, এটা হচ্ছে আমার
পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল ইমো নাম্বার, যে কোনো এক জায়গায় আমাকে পিন নাম্বার বলেন, স্ক্রিনশট বলেন বা যাই বলেন, প্রুফটা আমাকে দিবেন। দিলেই বাস হবে, আমি চেক তাহলে করে আমি আপনাকে। আমি সৌদি আরব থেকে কিরকম এটা আপনার টাকা দিতে পারবো? হ্যাঁ, সৌদি আরব থেকে টাকা পাঠাইতে পারবেন তো, কোনো সমস্যা নেই। কিরকম কিরকম দিতে পারবো? কিভাবে দিবেন? আপনার আশেপাশে দেখবেন অনেক বাঙালি আছে, তার সাথে কথা বলবেন, তো তাহলেই পাঠাইতে পারবেন। এক সিস্টেম। আরেকটা হচ্ছে বিভিন্ন আপনার অ্যাপ ব্যবহার করেন না, টাকা পাঠানোর বিভিন্ন অ্যাপ, সেই অ্যাপ দিয়ে হ্যাঁ, হ্যাঁ, আপনি বারকাছে। সরাসরি বাংলায় টাকা পাঠাইতে পারবেন বিকাশে। ঠিক আছে, বিকাশে আচ্ছা, সরাসরি আচ্ছা। আপনি রিয়াল পাঠাইতে পারবেন, মানে আপনিও যদি রিয়াল পাঠান এখানে রিয়াল আসবে না, এখানে টাকা আসবে। ঠিক আছে, শুধু বিকাশ জি। নাম্বারটা সিলেক্ট করে দিলেই হবে, আপনি ওখান থেকে রিয়াল সিলেক্ট করবেন, এখানে টাকা এসে পড়বে, ব্যাস। আচ্ছা স্যার, আর একটা কইতাম, ভুলে গেছি আমি। এই আপনার কোর্স গো যে 12টা থেকে যেটা কোর্স হয়েছে এটা মানে কয় মাস মানে কোর্স গো আর কি, কয় মাস 4 মাস, পড়তে 4 লাগবে? মাস, 4 মাস 4 কোর্স মাস, নিয়ে তার 4 2 মাস। ঘন্টা করে? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে, সপ্তাহে 2 দিন মেইন ক্লাস আর একটা সাপোর্ট ক্লাস। আপনি দেরিতে আর আসছেন এটা মনে ফিস হয়। কত হইলো? কত, 5,000 হইছিল না 4,000? হ্যাঁ, 5,000, 5,000। আচ্ছা, আচ্ছা, 5,000। এটা আমার জানার লাগিয়ে আসলো, ওকে, প্রশ্ন ঠিক আসলো। আছে। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই, যে এই পিডিএফটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, নাহলে নাম্বার পাইবেন না। সবাই একটা স্ক্রিনশট আমি নিয়ে স্ক্রিনে রাখেন, লই। স্ক্রিনশট সবাই, জি। অন্যথায় নাম্বার খুঁজে পাইবেন না, পরবর্তীতে আবার ভুলে যাবেন, খুঁজতে হবে। ঠিক আছে, যে কোনো সমস্যা জি। এই 81, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে মেসেজ করবেন অথবা ইমোতে। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের রুবেল সাহেবের প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব বলেন। আমার একটা বিষয় হলো, আমি আগামী মাসের 10 তারিখে 15 তারিখ দেশে যাবো ছুটিতে 2 মাসের জন্য। তো এইখানে যাওয়ার পরে দেশে গেলে 12টা বাজে ক্লাস করা আমার জন্য টাফ। সৌদি আরব টাইম 9টা, মানে বাংলাদেশ টাইম 12টাতে ভালো হয়। তো আমি কি সৌদি আরব যতদিন থাকি ততদিন 9টায় ক্লাস করব, দেশে যাওয়ার পরে 8:30 বাংলাদেশ time করতে পারবো কিনা, আমার হ্যাঁ জন্য পারবেন, সুবিধা হবে। সমস্যা নেই, পারবেন। দেশে আসার পরে আমাকে জানাবেন, আমাকে জানান অথবা সাপোর্ট এক জায়গায় জানাইলে হবে যে স্যার আমি যে দেশে আসছি, তো 12টার ক্লাসটা করা সম্ভব না, আমাকে 8:30টার ব্যাচে দিয়ে দিলে ভালো হয়, তো আপনাকে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এই জন্য এটা আমার সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে রুবেল সাহেব, আর কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলতে হবে। 88। আচ্ছা, তারপরে মাহিদুল ইসলাম সাহেব আছেন। জি 88, আপনার নাম তো লেখা নাই। আনমিউট করেন, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মাহিদুল ইসলাম সাহেব বলেন। জি, আমি মানে আপনার টাকাটা দিব সেলভিন থেকে, বুঝছেন? মানে ইসলামী ব্যাংক থেকে, যে আমার সেলভিন অ্যাপ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলফি নাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেলভিন থেকে আপনাকে ওটা স্ক্রিনশট দিয়ে দিলে তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এটার জন্যই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। জি এই যে 88, আসসালামু আলাইকুম ভাই, আপনি বলেন, প্রশ্ন করেন। জি ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো এখানে গ্রুপের কথাটা বলা উচিত। আমার যেমন রাত্রে আমি ডিউটি করি, আমি আপনাকে পার্সোনালি নক করছিলাম, তো এর জন্য বলছিলাম যে কোনো মানে একটা ব্যাচ হয় যে যাদের কিনা যে যে এইগুলা বাইরে থাকে, সকালের দিক দিয়ে হয়, এরকম কোনো ব্যাচ পড়াবেন, মানে ব্যাচ নিবেন একটা? জি না ভাই, সকালে এবং দিনে আমাদের কোনো ব্যাচ নাই, সকালে এবং দিনে আমাদের কোনো ব্যাচ এই নাই, যেমন আমাদের আমি ভাই, রেকর্ডিং আমি কোর্স আমি জি আছে। জি 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 হ্যাঁ, হ্যাঁ, জি ভাই, আমি আপনার কথা সমস্ত শুনছি, মাঝে মধ্যে আমি বের হয়ে গেছি, আমি কাজে ডিউটি ছিলাম, আচ্ছা তো তারপর আমি জয়েন করছি। আমি আপনার পূর্বেও একদিন ছিলাম, ওদিন আমি আমার ডে অফ ছিল, তো ওদিন ছিলাম আপনার সাথে, কিন্তু আজকে আপনি আমি অলরেডি ছিলাম, কিন্তু আমি কিছুই কথা মাঝে মধ্যে শুনতে পারছি, কিন্তু অধিকাংশ কথা শুনি নাই, কারণ ওই যে কাজে ছিলাম। আচ্ছা, দিনে আমাদের কোনো ব্যাচ নেই ভাই, এর জন্য দুঃখিত। আমাদের সকল ব্যাচ রাত্রে হয়, রাত্রে হওয়ার কারণ হচ্ছে প্রবাসীদের কথা মাথায় রেখে আমরা এই টাইমটা আর কি নির্ধারণ করছি। জি জি, আমি জি, আমি থাকি সৌদি আরবে, আমি থাকি সৌদি আরবে, হ্যাঁ বুঝতে পারছি। আমি সৌদি আরবে থাকি, তো আমি জানা মতে মানে অধিকাংশ লোক তো আপনার
এই কি বলে রাত্রে ডিউটি অনেকেই করে বেশিরভাগ। তো আমি চাচ্ছিলাম যে এই গ্রুপের কথা বললে হয়তো বা কোনো আছে না, যে আমি আমার মনের প্রকাশটা করলাম, মনের কথা ভাব প্রকাশ করলাম, যে কোনো ভাইকে আছে গ্রুপে যে ওনারা সকালে দিক দিয়ে চায়, হয়তো বা যদি সবাই যদি চায় তাহলে তো করতে পারে। যদি কেউ না চায় তাহলে তো আপনি আপনার পক্ষে সম্ভব না একজনের নিয়ে। হ্যাঁ, এটাই এই এটাই তো না। অবশ্যই সকালে জি অথবা দিনে যদি হয় তাহলে আমাদের জি জন্য এর আরো জন্য বেশি ভালো হয়। মানে দিনে জি যদি জি জি হয় আমাদের জন্য জি আরো জি বেশি ভালো হয়। রাত 12টা বাজে ক্লাস, মানে এরা 12টা বাজে যদি ক্লাস দিই, আমার রাত 2টা বাজে ক্লাস শেষ হবে। রাত 2টা বাজে ক্লাস শেষ হলে হ্যাঁ আরো বুঝতে ঘুমাইতে ঘুমাইতে আধা ঘন্টা লাগবে, তার মানে 2:30টা বাজে আমাকে ঘুমাতে হবে। তো এটা আমার জন্য ডিফিকাল্ট, কঠিন। তো দিনে যদি হয় আমার জন্য আরো বেশি ভালো হয়, কিন্তু আপনাদের প্রবাসীদের অধিকাংশেই হচ্ছে রাত্রে সময় পায়, তাদের কথা মাথায় রেখে আমাদেরও কষ্ট করতে হয়। জি ভাই ঠিক বুঝতে আছে পারছি। ভাই। তারপর আমার একটু দেখেন, আমি আপনার পার্সোনাল একটা নক দিছি, মেসেজটা দেখেন। আমি লাইনে ছিলেন, তারপর আমি মেসেজ দিয়েছিলাম, আপনি আচ্ছা, একটু সমস্যা নাই, ই করেন। সমস্যা নেই, ঠিক আছে। রাত যখন ওকে। 1টার উপরে চলে যায় তখন হয়তো মেসেজ দিলে একটু কম পাওয়া যাবে আর কি। না না আমি আমি না 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 আমি আপনার সাথে এই লাইনে থাকা অবস্থায় দিচ্ছি, আমি লাইন থেকে বের হয়েছি, তারপরও মানে মেসেজ দিচ্ছি যখন কিনা মানে আচ্ছা আমি আচ্ছা, দেখতেছি যে বুঝতে আমার পারছি। এখানে সাউন্ড হইতাছে। ঠিক আমি আছে, কফি শপে সমস্যা কাজ নেই। করি, তো আমার এখানে কফি শপের যে আপনার নাম মেশিং কি? এর সাউন্ড। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হোয়াটসঅ্যাপে কিশোর আলম। ওকে, ফাইন, ঠিক আছে। দেখবো আমি। আচ্ছা, ঠিক আছে। আর কারো ওকে কোনো ভাই। প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কি? আর কারো কোনো প্রশ্ন আছে? মাহমুদুল মাহ মোহাম্মদ শিহাব সাহেব। শিহাব সাহেব, শিহাব সাহেব আনমিউট করেন। জি জি, শিহাব সাহেব আপনি হাত উঠায় রাখছেন, আপনি আনমিউট করেন। হ্যালো শিহাব সাহেব। শিহাব সাহেবকে হাত উঠায় রাখছে নাকি ছবি তার এটা? বুঝলাম না, কোনো নড়েচড়ে না তো। আচ্ছা, তারপরে অ হনর। আচ্ছা, ভাইয়ের নামটা কি? হনর BRP, মোবাইলের নাম মানে হনর না? জি ভাই, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো জি ভাই, শুনতেছি, জি বলেন, প্রশ্ন করেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, প্রশ্নটা করেন ভাই। স্যার আমি বলতে চাচ্ছি যে আমি তো ফ্রি ক্লাসটা পাই নাই, আমি এখন ঢুকছি, আমি কাজে ছিলাম, আসতে আসতে লেট হয়ে গেছে। এখন আমি স্যার পরবর্তী এটা ক্লাস করতে পারবো কোনো সময়? বুঝি নাই কথাটা, আবার একটু বলেন তো। স্যার বলছি যে আমি আসছি কাজ থেকে, এখন ফ্রি হয়েছি জি। ও আচ্ছা তো আমি তো ক্লাসটা করতে পারিনি, ক্লাসটা করতে পারি নাই, মানে কিছু বুঝি নাই জিনিসটা। আচ্ছা আচ্ছা, তাহলে এই ক্লাসের আমার রেকর্ডিং জন্য কোনো ভিডিও, সুযোগ? ভিডিওটা দেখে নেবেন। রেকর্ডিং ভিডিওটা গ্রুপে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আবার। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার, শুক্রিয়া। থ্যাংক ইউ। আর কার কি প্রশ্ন আছে? আহমেদ সাহেব, আহমেদ সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন ভাই। স্যার আমি একটু আগে আপনার ক্লাসে জয়েন হতে পারি না, এই জন্য আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট হইলো, আপনি যে রাত্রে 8টার সময় যে ব্রেচ আছে একটা, আরেকটা আছে 12টা, হ্যাঁ, তো ওইটা বেজে কতজন থাকবে স্টুডেন্ট? একটা বেজ, দুইটা বেজে কতজন থাকবে বলতে একটা বেজে কতজন থাকবে একটা ক্লাসে? হ্যাঁ, প্রতিটা ক্লাসে একটা কতজন ক্লাসে কতজন ছাত্র থাকবে স্টুডেন্ট থাকবে? 30-35 জন। 30-35 জন Okay, মনে করেন। পরে যখন আবার সময় একটু চলে যাবে, ধরেন 2 মাস সময় শেষ হয়েছে, তখন দেখবেন আবার কিছু কমে গেছে। ঠিক আছে স্যার। ক্লাসের কোর্স ফি কত টাকা আমি শুনি না, পাঁচ তো আমি এখন হাজার জয়েন টাকা হয়েছি। 5,000 টাকা। 4 মাস ক্লাস? হ্যাঁ, 4 মাস। সপ্তাহে কয়টা ক্লাস নেবেন? সপ্তাহে 3টা। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, শুক্রিয়া। আর কার কি প্রশ্ন আছে? হাত তুলতে হবে ভাই, যদি প্রশ্ন না থাকেন। আচ্ছা, মোহাম্মদ শিহাব সাহেব, আপনি তো কতবার ডাকলাম আপনাকে। জি বলেন, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার। ওই তখন হঠাৎ করে নেটওয়ার্কের সমস্যা হয়েছে, এই জন্য আর কি হাতের উঠানো ছিল, বাইরে গেছে, লাইন থেকে বের হইতে হয়েছে, আচ্ছা বুঝতেই তো নেটওয়ার্কের আচ্ছা, সমস্যার বলেন কারণে। এখন বলেন। তো আমি কি
আমি আছি সৌদি আরব মদিনাতে। তো আমি ভর্তি হতে চাই। আপনাদের সিস্টেম ওখানে আমি বিকাশে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক দিব ইনশাআল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে 8টায়, একটা হচ্ছে 12টায়। তো কখনো আমি 8টা 9টার ওই ব্যাচেই যাইতে চাই। আমাদের এখানে সৌদি আরবে যেটা আর কি 9টা, বাংলাদেশ টাইম 12টা। এখন আমি যেমন ধরেন 1 মাসের মধ্যে আমি 3 দিন ক্লাস করতে পারলাম, রাত্র 12টার ক্লাসটা। এখন কোনো একটা সমস্যার কারণে হয়তো বা আমার 2টা ক্লাস ওই রাতের 9টার টাইমে আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না। এখন ওইটা কি আমি ওই 5টার যদি জয়েন হই, তখন কি ওই পড়াটা কি আমাদের একই থাকবে কিনা? প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড থাকবে, সে রেকর্ডের ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম। না, দ্বিতীয়ত এটা আমি হচ্ছে বুঝতে পারছি। আমি বলছি একদিনে আপনার 2টা ক্লাস, একটা হবে 5টায়, একটা হবে 8টায়। এখন আমি যদি মনে করেন 8টার ব্যাচে ঢুকতে চাই, যে আমি 8টার ব্যাচে ঢুকবো, এখন হয়তো বা কোনো সপ্তাহে আমি 8টার ওই ওই দিনটা আমার ব্যস্ততা বা ওই টাইমটা মেনটেন করতে পারতেছি না, তখন কি আমি ওই 5টার ব্যাচে জব হতে পারবো কিনা? এবং একই দিনে যে 2 ক্লাসে পড়া কি একই থাকবে কিনা? সবকিছুই একই থাকবে, পড়া সবকিছু একই তাহলে থাকবে। এখন আপনি একই সময়ে 2টা ক্লাসের অ্যাক্সেস পাবেন কিনা, এটা হচ্ছে আপনার প্রশ্ন। একই সময়ে 2টা জি জি ক্লাসের অ্যাক্সেসটা আপনি পাবেন না। আপনি যদি ধরেন জি 8টার জি ক্লাসে ভর্তি হইলেন, ভর্তি হওয়ার পরে এখানে হ্যাঁ আপনি ক্লাস করলেন কয়েকদিন, এখন আপনার একটা সমস্যা হয়েছে, জি আপনি 8টার ক্লাসটা করতে পারতেছেন না, তখন আমাদেরকে বলতে হবে স্যার আমার এই প্রবলেমটার কারণে 8টার ক্লাসটা করতে পারতেছি না। তখন জানানোর পরে জি আপনাকে আরেকটা ক্লাসে দেওয়া হবে। বাট আপনাকে জি শুরুতে আমি দুটো ক্লাসের অ্যাক্সেস কেন দিব? আপনার তো শুরুতেই জি দুটো জি জি ক্লাসের অ্যাক্সেস দরকার নেই। না না আপনি আমার কথাটা না, বুঝতে আমি পারছেন? এই জন্য আপনি বুঝতে 8টার পারছি। ব্যাচে ভর্তি হয়েছেন, তো ভর্তি হয়েছেন এখানে ক্লাস করতেছেন মাশাআল্লাহ, এখন আপনার কোনো প্রবলেমের কারণে ক্লাসটাতে আসতে পারতেছেন না, তখন আপনি যদি আমাদেরকে জি জানান তখন আরেকটা ক্লাসে আপনাকে সুযোগটা দিব আমরা, কিন্তু শুরুতেই দুটো ক্লাসে জি সুযোগ জি। দেওয়া হবে না। না না, আমি দুইটা বলিনি, আমি দুইটা বলিনি, আমি বলছি তাহলে এক সপ্তাহে 2টা ক্লাস, তাহলে মাসে 8টা ক্লাস। এখন আমি ধরেন 15 দিনে 4টে ক্লাস আমি করতে পারলাম 8টায়। এখন কোনো একদিন যে টাইমে আমার 8টায় ক্লাস, ওই দিনটাতে আমি 8টায় ব্যস্ত থাকবো, ফ্রি থাকবো না, তখন কি আমি শুধু ওই 5টার ক্লাস যদি অ্যাটেন্ড করি, তাহলে ওই পড়াটা কি একই থাকবে কেন একদিনের জন্য একই অথবা থাকবে, 2 একই দিনের থাকবে, জন্য? কোনো একই ব্যস্ততায় থাকবে জি জি, হজরত, আমি একই এইটা বলছি, থাকবে, আমি 2 ক্লাসে এক ব্যস্ত হতে চাই না। একই থাকবে, এইটা বুঝেছি আমি। দুইটা ব্যাচের সবকিছু এক থাকবে। জি, এইটা আমি বুঝেছি যে কোনো ওকে। একটা ক্লাস 1 মাসের মধ্যে হয়তো বা একদিন হতে পারে যে আমি ওই দিনটা মেনটেন করতে পারতেছি না ওই টাইমে, তখন কি আমি ওই ক্লাসটার লিঙ্কে যদি অ্যাড হতে পারি, তাহলে আমি একটা ক্লাস পাবো একদিনের জন্য, এরকম। হ্যাঁ, সবকিছু একই থাকবে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমাদের মাসে মোট কয়টা ক্লাস হবে স্যার? মাসে ক্লাস হবে 8টা এবং সাপোর্ট ক্লাস হবে 4টা, টোটাল হচ্ছে 12টা, 4 12 48টা। এটা তো 4 মাসের কোর্স, হ্যাঁ? হুম। এর পরবর্তী সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা, জি, টাকাটা কি এককালীন দিতে হবে স্যার? অবশ্যই অবশ্যই টাকা একসাথেই দিতে হবে, 2বারে 3বারে দেওয়ার কোনো সুযোগ নেই, একসাথেই দিতে হবে। ঠিক আছে স্যার, আমি দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার আরো কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদেরকে মেসেজ দিন, সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়াসিম সাহেব, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি ভাই বলেন। কি অবস্থা স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্নটা হলো যে কিছুক্ষণ আগে ভাই কথা বললো যে ক্লাসের যে সমস্যাটা দেখেছি কি রাত্রের 12টায় আমি ক্লাসে জয়েন নিলাম। তো কোনো একদিন কাজে বা আমরা তো প্রবাস জীবনে কোম্পানিতে জব করি, কোম্পানির সুবিধার্থে অনেক সময় ওভার টাইম করতে হয়, কাজ করতে হয়। তো ওই দিনটায় যে দিনটা আমার ক্লাস ওই দিনটাই আমার কাজটা আসা গেল, তখন দেখলো যে আমি ক্লাসটা 8টার বেজে করতে চাইতেছি। তখন যদি আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজের মধ্যে আপনাদের জানাতে স্যার আমি ক্লাসটা আজকে আগের বেজে করতে চাইতেছি, তো এই ক্লাসটা কি আহ করা যাবে কিনা এটাই আর কি। আচ্ছা, ওইটা আগে অবশ্যই জানাতে হবে, জানাইলে তো আপনাকে অ্যাক্সেসটা আমি দিতে পারবো। কি আর আরেকটা প্রশ্ন হলো যে আমরা তো 4.5 মাস ক্লাস ফিক্সড, তো আমরা তো অনেকে আবেগের বশত বা অনেকে এখানে আমরা আসমু শিখার জন্য, ক্লিয়ার যারা বিদেশে তাই বা প্রবাস জীবন যারা তাই এরা মনে আবেগটা বেশি।
যে কোনো কাজের ক্ষেত্রে বা দেশের যে কোনো বিষয়ে এরা উৎসাহিত বেশি দেয় সবাই, তাদের মনে তো উদার। তো এই 4 মাসে কোর্সটা সমাধান হইলো না, দেখা গেছে যে 4 মাসে ওই যে আমি ভর্তি হইলাম বা আমি পারলাম না 4 মাসে, মানে আপনারা আমাদের যতটুক বুঝাইতে চেষ্টা করছেন এতটুকু আমি নিতে পারি নাই। তখন আবার যে নতুন বেচ চালু হইব, তখন আমি তো ওই বেচ আবার ভর্তি হই, তখন কি আমাদের ফিসটা কি ওই 5,000 টাকায় থাকবো, না এটা আপনারা কিছু স্যাক্রিফাইস করবেন বা না কি এটার সম্বন্ধে কি? ওটা 5,000 টাকাই থাকবে। বাকি আমাদের আরেকটা সিস্টেম আছে, আমাদের যে সাপোর্ট ক্লাস, সেই সাপোর্ট ক্লাসের অ্যাক্সেস আপনাদের থাকবে আগামী আরও কোর্স শেষ করার পরেও। কেউ যদি কোর্সটা শেষ করছে 4 মাসের কোর্স, এখন কোর্স শেষ করার পরে হয়তো প্রতি যেই 2টা মেইন ক্লাস আছে, মেইন ক্লাস হবে না, কিন্তু আমাদের যে সাপোর্ট সিস্টেম আছে সেই সাপোর্ট সিস্টেমে আগামী আরও 1 বছর টানা আপনারা থাকতে পারবেন। অর্থাৎ প্রতি সপ্তাহে একবারে সাপোর্ট ক্লাসে আসতে পারবেন কোর্স শেষ করার পরেও। এটা একটা সুযোগ আছে। জি, আরেকটা কথা, এই দেখা গেলো কি আমরা 30-35 জন একটা বেচ নিয়ে স্টাডি করলাম, আমরা শুরু করলাম ক্লাস, তখন দেখে গেছি কি এখানে 30 জনের জায়গার মধ্যে 15 জন এসে গেল। তো এই যে লোকগুলা চলে গেছে বা নিজের ইচ্ছা চলে গেছে, আবার এরা চাইলে পুনরায় চাইলে তাদেরকে আপনারা কি ব্যবস্থা নেবেন বা কি করবেন? দেখেছে কি যে আমি ভর্তি হয়েছি, আমি পারি নাই বা এই সেই, মানে আপনাদের সাথে অনেক রিকোয়েস্ট করলো, বা তখন এটার সম্বন্ধে কি, না আপনি আসেন না এটা আপনার ব্যর্থতা, এরকম কোনো কিছু না? যারা আসবে না, এখন আপনি তাহলে ভর্তি হবেন কেন যদি নাই আসেন? শুরুতেই যদি এরকম চিন্তা থাকে তাহলে তো পরবর্তীতে সমস্যা হবেই। যদি শুরুতেই চিন্তা থাকে আমি আসবো না, তাহলে পরবর্তীতে আপনি আসবেনই তো না, স্বাভাবিক। এখন আপনি আবার পরবর্তী সময় স্যার আমি আসিনি, আমার জন্য আবার নতুন বেচ দেন, তাহলে তো এটা প্রথমেই তো গলত চিন্তা। এখন বিষয়টা হচ্ছে যারা দুর্বল, আমি বলছি যে আমাদের মেইন 2টা ক্লাস, সেই মেইন 2টা ক্লাসের মধ্যে যারা আরও দুর্বল থাকবে তাদেরকে নিয়ে আলাদা একটা সাপোর্ট ক্লাস হবে। তো দুর্বলদেরকে আলাদা আমরা মেহনত করতেছি, চেষ্টা করতেছি, তারপরেও যদি না আসে তাহলে এটা তো সে চাই না শিখতে, তাকে তো আমরা বাইন্দে শিখতে পারুম না। জি জি। ঠিক আর না? স্যার আমাদের যে সেন্টেন্স গুলো শিখাবেন মুখে, যে আপনি বললেন যে বার বা এই অবজেক্ট সাবজেক্ট এগুলা, মানে শিখতে গেলে অনেক, মানে কি বার কি আসলে কি, অক্সিলারি বার কি আসলে কি, এগুলা তো আসলে আমরা মানে মাথার উপরে চলে দেব, কথা বাস্তব। তো এখন কথাটা হইছে যে আমরা যে স্পিকিং ইংলিশ করুম, ঠিক আছে, যেমন আমি যাই, আমি খাই, আমি আসি, আমি যাইবো, আমি ঘুমাইবো, তো এগুলা যে শিখবো, ঠিক আছে, তখন এগুলার যে ভোকাবুলারি এগুলো আপনারা কিভাবে শিখাবেন? কি আমাদের মুখের মাধ্যমে শিখাবেন, না কিন্তু পিডিএফ আকারে ফাইল দিবেন, ওই ফাইলের মাধ্যমে এগুলো আমরা শিখবো? মানে কিভাবে প্র্যাকটিসটা কিভাবে করবো? আপনারা তো 2 ঘন্টা ক্লাস করার পরে দেখা গেল কি আমি 2 ঘন্টা ক্লাস করলাম, পরে আমি আর কিছু করলাম না, তখন তো আর আমার আর স্পিকিং ইজিলি আসবো না। ভাষা আয়ত্ত করাটা একটা অনেক কঠিন ব্যাপার স্যাপার। আমাদের আরও পিডিএফ আছে, শুধু মানে এই যে এখানে যেটা দেখাইছে বিষয়টা এটা না, পিডিএফ অবশ্যই আছে, পিডিএফে অনেক শব্দ আছে, নতুন নতুন শব্দ আসবে, এগুলো প্র্যাকটিস করা হবে। আচ্ছা, তাহলে মানে বিষয়টা হচ্ছে আপনারা যে ক্লাস করবেন, ক্লাসে আমাদের একটা লিমিট দিবেন যে আগামী ক্লাসের আগে হ্যাঁ 10টা অবশ্যই বা পিডিএফ বা- আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে। ঠিক আছে, অন্যদের সুযোগ দেন, ঠিক আছে। তো আমার প্রশ্ন আমি বললাম, ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর কার কি প্রশ্ন আছে? ইউনুস সাহেব, আপনার সাথে না কথা বললাম? আচ্ছা, আরেকজনের সাথে কথা বল, আপনার সাথে তো একবার কথা হয়েছে, আপনার প্রশ্ন নিব আর একটু পরে। যার সাথে একবার কথা হয়েছে তার প্রশ্ন একটু পরে নিব। কি জানি নামটা? এমনি মাহমুদুল হাসান, আপনার সাথে কি কথা বললাম না নাকি? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার। এই আমরা যে 8:30টায় যে বেচ ভর্তি হব, বা এই যেটা 9টায় ভর্তি হব, একটা এই বাংলাদেশ সময় একটা 5:30টায়, একটা 8:30টায়, এই 9:30টায় আর কি, মানে 2 বাংলাদেশ বেচে সময় না, একটু মানে সিস্টেম করে দিলে বাংলাদেশ আপনার, সময় রাত 8:30 একটা, হ্যাঁ, বাংলাদেশ সময় মানে রাত আমি 8:30, তখন সৌদি আরব বাজবে রাত স্যার সন্ধ্যা আমি বুঝাইতে 5:30। চাইতেছি, মানে 2টা বেচ হবো, 2টা বেচের আপনার যে যেখানে ভর্তি হবো 2 বেচের 2খানে আপনার একটা গ্রুপ খুলে দিলে ইনশাআল্লাহ ভর্তি হমু, আমার নিয়ত আছে 100%। মানে 2 বেচের 2টা গ্রুপ খুলে দিলে আমরা নিজেরা যখন ক্লাস থাকবো না, নিজেরা প্র্যাকটিস করলাম বা করলাম,
এরকম সিস্টেমে করে দিলে ভালো হবে আর কি, মানে আচ্ছা এটা আপনারা জানতে চাইতেছি আপনার কাছ থেকে। আচ্ছা, এটা তো অবশ্যই, এটা মানে কোনো ব্যাপারই না। এটা তো আমরা তো করে দিবই। এখন একটা ব্যাচে যে কয়জন ভর্তি হয় প্রত্যেকটা ছাত্রের সাথে সম্পর্ক করে তুলবে। তারা আলাদা আলাদা আবার প্র্যাকটিস করবে, এই সুযোগ তো অবশ্যই আছে। জি, ওটাই জিজ্ঞাসা যে আবার দুই ব্যাচের দুই গ্রুপ খুলে দিলে ভালো, কারণ এক এক ব্যাচের ক্লাস পরে হবো, আরেক ব্যাচের ক্লাস আগে হবো, হ্যাঁ হ্যাঁ মানে অবশ্যই। তাই। দুইভাবে হবে, জি, একসাথে তো হবে না। এটাই জিজ্ঞেস করতে চাই। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? এই যে শাহাদাত হোসেন সাহেব, আপনি আনমিউট করেন ভাই, আনমিউট করেন। শাহাদাত সাহেব আনমিউট করেন। আপনার মোবাইলে দেখেন আনমিউটের অপশন গেছে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি, আমার একটি প্রশ্ন আছে স্যার। আমি থাকি মালয়েশিয়াতে, বুঝছেন? আচ্ছা, মালয়েশিয়াতে এখন বাজে রাত 3:30। আমি আপনার সেই ক্লাসে, জি জি, আমি মালয়েশিয়াতে থাকি। বিগত 10 বছর হয়ে গেছে হয়তো। ইংলিশটা হয়তো আগে টুকটাক জানা ছিল, কিন্তু এখন আর সেই আগের মতো হয় না, সবই গেছে চলে। এই জন্যই মানে আপনার এই ক্লাসটা আমি দেখি মাঝে মাঝে, এই জন্য অ্যাটেন্ড হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। তা আমার তো এখন যদি আপনার রাত 12টা থেকে ক্লাস করেন, দেখা যাচ্ছে আমার এই জায়গা 3টা 4টা হয়ে যাবে। আমার যদি একটি ক্লাস ভর্তি হই, তাহলে আমার হয়তো 8টাটা আমার জন্য একটু বেটার হবে। হ্যাঁ তা অবশ্যই, কোনো 8টাটা কি সমস্যা আমাকে নেই। ই করা যাবে, অ্যাটেন্ড হ্যাঁ হ্যাঁ করা যাবে, অবশ্যই, জয়েন 8টা করা যাবে? থেকে। 8টা থেকে বলে 8:30 থেকে। 8:30 থেকে বাংলাদেশ টাইম রাত 8:30, তখন থেকে একটা ক্লাস আছে, ওইটা ভর্তি হতে পারবেন। জি জি। আমার এখানে 8:30 থেকে 8:30 ভর্তি হলে দেখা দেখা যাচ্ছে আমার 12:30 হয়ে যাবে, হুম মানে হুম, শেষ করতে। অবশ্যই অবশ্যই। তো তাহলে আমার আপনাদের মানে জন্য এই অনেক সুযোগ লেট রাখা হয়ে হয়েছে। যায়। জি জি, এই জন্যই আমি একটু জানতে চাচ্ছি। আর আপনার লাস্ট টাইম, আপনার ভর্তি হওয়ার লাস্ট টাইম কয় তারিখের 13 মাঝে? তারিখ, 14 13 তারিখ? তারিখ। আজ 13 কিন্তু তারিখ, 8 হ্যাঁ? তারিখ, হ্যাঁ 13 তারিখ। জি জি, আপনার এই যে আপনি ব্যাংক অ্যাকাউন্টের ইটা দিছেন, ওইটা আমি স্ক্রিনশট রাখছি, বুঝছেন? ঠিক আছে। এই জায়গায় আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা কি আপনার নাম্বারের সাথে সরাসরি অ্যাটেন্ড আছে? তাহলে হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ যোগাযোগ হ্যাঁ করলে হ্যাঁ, আপনার আমার ওইটি 81 যেটা, টাকা এটা আপনার আমার ই করবে। পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমাকে মেসেজ দিলে পাবেন, অথবা ইমোতেও পাবেন। ঠিক আছে। জি জি, এতটুকু জানার জন্য আপনাকে ঠিক করলাম। আছে, ওকে শুক্রিয়া। স্যার। এবার আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ইউনুস সাহেব, এবার বলেন আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা হলো আমি স্যার চলে যেতে চাচ্ছি, মানে আউট হতে যাচ্ছি আর কি, আর কিছু মানে আর কিছু বলার আছে নাকি? কিছু নেই বিষয়ে, কোনো বিষয়ে যে আমি চাচ্ছি যে রাত তো 3:30 বেজে গেছে, এই জন্য একটু আগে মানুষ সেভাবে বলছিল আমাদের জন্য 8:30 আমি ভর্তি হবো অলরেডি, আপনার গিয়ে করবো, নক করবো পরে। তো আমি চাচ্ছি যে এখন আউট হয়ে যেতে চাই আর কি। মানে চলে যাবেন? কিছু না কিছু বলা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, যেতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার, ধন্যবাদ। ওকে ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের অফিস, এটা তো কেউ প্রশ্ন করলেন না স্যার, আপনারা কোথা থেকে আছেন, আপনাদের অফিস বা ঠিকানা কোথায়? আপনাদের কি দুনিয়াতে কোনো ঠিকানা আছে, নাকি টাকা নিয়ে ভাগবেন? টাকা নেওয়ার পরে কোনো ঠিকানাই পাওয়া যাবে না এরকম। আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, চাকধ বাজার থেকে 200 মিটার সামনে মনিকা ভিলায়, একদম ফার্স্ট ফ্লোর, প্রথম তলা, চাকধ বাজার। আবার বলি, শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, চাকধ বাজার থেকে 200 মিটার সামনে মনিকা ভিলায়। মনিকা ভিলা মানে মনিকা ভিলের একটা বিল্ডিং, 5তলা একটা বিল্ডিং। এই বিল্ডিং এর একদম নিচতলা আমরা আছি। নিচতলা বলতে বিল্ডিং এর নিচে না, ফার্স্ট ফ্লোর। মাটির নিচে তো থাকুম না, মাটির উপরেই আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আপনারা চাইলে আরও যাচাই করেন, আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান, আমাদের ফেসবুক পেজ চলে যান। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মিলে প্রায় 1000 ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।